of Abahani Somartak Gosti Central Committee, Director Bangladesh Blind Cricket Council, এবং President and Governing Body, Thara Pasha High School and College. তিনি আমাদের সকলের অত্যন্ত পরিচিত জিল্লুর রহমান। সেই জিল্লুর রহমানের জন্য আপনারা সবাই জোরসোরে একটি করতালি দিন। আমরা ওনাকে পেয়ে গর্বিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু সিলেট অনলাইন। আশা করলাম দেশ বিদেশ থেকে ভাই বোন যে যেখান থেকে আজকে লাইভে জয়েন হইছো না পরবর্তীতে এইবার দোয়া করি সব ভালো থাকতা। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আপনাদের অনুষ্ঠান লাইভ অনুষ্ঠান দেখাইমু যারে লই আমরা গর্ব করতাম পারি। আমরা বাংলাদেশের গর্ব, বাংলাদেশের একজন শিল্পপতি, আমরা মৌলভীবাজারের একজন অহংকার, সিলেট ডিস্ট্রিক্টের মৌলভীবাজারের গর্ব আমরা জনাব মোহাম্মদ জিল্লুর রহমান সাহেব। তাইন লাগি একজন শিল্পপতি বাংলাদেশের। আলহামদুলিল্লাহ আজকে তাইন লন্ডন আওয়ায় তান একটা সম্বর্ধনা দেওয়ার, আর এখানে লন্ডনবাসীর পক্ষ থেকে আসলে একটা কথা আছে না, আমরা বাংলায় এখন জেনে এমন জীবন করিবে গঠন মরিতে হাসিতে তুমি খাদিবে ভুবন। আর আমি আমিনুর চৌধুরী সবসময় আপনারা রেখই এমন জীবন করবা গঠন যাতে মরার সময় ফরতে পারেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি মারা যাওয়ার বাদে মানুষে আপনার লাগি দোয়া করে। একটা সেকেন্ড আমি আপনারা দেখাই লাই, একটা সেকেন্ড একটা সেকেন্ড যে আপনারাও দেখতে পারা আমরা জেনে বাংলাদেশ থেকে একটু এটা একটু বেজিবা প্লিজ যে ও দেখতে পারা আমরা বাংলাদেশের যে একজন শিল্পপতি, আমরা যারা লইয়া গর্ব করতাম পারি, আমরা মৌলভীবাজারবাসী সহ আসতে বাংলাদেশের তাই আজকে আইসুন লন্ডন আইসুন আর তান্ডে সম্বর্ধনা দেওয়ার লন্ডনের সকলের পক্ষ থেকে থ্যাংক ইউ আপনারা। জাযাকাল্লাহ খাইর। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। আপনারা প্লিজ লাইভটা আজকে শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবা। যে জিনিসটা আমি বারবার কই যেন মানুষের লাগে এমন বাটে ব্যবহার করবা যাতে মানুষে আপনি মারা যাওয়ার বাদেও আপনার লাগি দোয়া করেন। তো এই লাগি দেখো আমরা একজন ভাই, আমরা আসলে যারে লইয়া আলহামদুলিল্লাহ তাই আমরা বাংলাদেশের একজন শিল্পপতি সুবহানাল্লাহ। আল্লাহ যেন তান্ডে এই খামটারে কবুল করে। আর এখন কথা আমি ব্যাপারে একটু মাতবা ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি, আপনারা যারা আমরা ইনভাইট করছি বা যারা দূর দূরান্ত অনেক কষ্ট করে আইসুন সবাইরে ধন্যবাদ জানাইলাম। আর ধন্যবাদ জানাইলাম জিল্লুর মামারের সময় দিয়া আইয়া যেন আমরা এই প্রোগ্রাম আইসুন তাদেরও ধন্যবাদ জানাম। আপনারা সবাই ভালো থাকুক। আসসালামু আলাইকুম। অত্যন্ত ধন্যবাদ সেলিম আহমদ। আমি আবার বলছি এটা কোনো পলিটিক্যাল প্রোগ্রাম নয়, আমরা কোনো প্রোটোকল মেনটেন করব না। বাট আমাদের আপনারা যারাই এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকেই খুবই গুণীজন। আমরা কাকে রেখে কাকে বক্তব্য দেব এবং কার পরিচয় রেখে কাকে দেব এটা আমরা মোটেই করতে যাব না। সবাইকে পরিচিত করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। মাগরিবের টাইম হচ্ছে, মাগরিবের বিরতি দিতে হবে। তাই আমি 2-3 জন মানুষকে আমি জাস্ট কল করব যাতে দিলুভাই সম্বন্ধে 2-1টি বক্তব্য 2-1টি কথা রাখার জন্য। আমি প্রথমে অনুরোধ করছি আপনাদের মৌলভীবাজারের কৃতি সন্তান, ইউকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সকলের পরিচিত জনাব আব্দুল আহাদ চৌধুরী। আসসালামু আলাইকুম। মৌলভীবাজারের কৃতি সন্তান মোহাম্মদ জিল্লুর রহমান, যিনি একজন শিল্পপতি, একজন ব্যবসায়ী, একজন শিক্ষানুরাগী, একজন ক্রীড়ামোদী এবং সর্বোপরি শিক্ষা খাতে যিনি স্কুল কলেজ করে শিক্ষা উন্নয়নে যেই সময় আমরা বিশেষ করে বৃহত্তর সিলেট পিছনের দিকে উনি বিশেষ ভূমিকা রাখছেন। আজকের এই সবার উদ্যোক্তা, সম্বর্ধনা সবার উদ্যোক্তা রাজনগরের কৃতি সন্তান স্নেহভাজন মোহাম্মদ দিলু মিয়া এবং স্নেহভাজন
মোহাম্মদ সালিম আহমদ, দুজনই সমাজসেবক, রাজনগরের কৃতি সন্তান, এবং বিশেষ করে মৌলভীবাজার এবং বিয়ানীবাজার আমরা একটা মিল আছে, যিনি হোস্ট বিয়ানীবাজারের আনোয়ার হুসেন সহ এইখানে উপস্থিত আছেন মৌলভীবাজারের আরেক কৃতি সন্তান আলহাজ জালালউদ্দিন সাহেব এবং গোলাম মাহমুদ সাহেব এবং এম এ রকিব সাহেব সহ অন্যান্য নেতৃবৃন্দ। যেহেতু আপনারা অনেকেই বক্তব্য দিচ্ছেন না, বক্তব্য দিয়ে আমি সময় নষ্ট করতে চাই না, শুধু এতটুকুই বলবো, যখন উদীয়মান সূর্য উঠে তখনই সূর্যটা খুবই কম তাপ, তাকে সকলেই এনজয় করে। সেই একজন উদীয়মান সূর্য বলবো আমি মৌলভীবাজারে মোহাম্মদ জিল্লুর রহমান। তার প্রথম পদক্ষেপ যেটা আমি ব্যক্তিগতভাবে খুবই মুগ্ধ, যে উনি শিক্ষাখাতে সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন, জনসেবায় নিজেকে নিয়োজিত করছেন। আমি যতটুকু খবর নিয়ে দেখেছি উনার যে রাজনগরের যে স্কুল, সেই স্কুলকে কলেজকে বিভিন্নভাবে অনুদান দিয়ে যাচ্ছেন। আপনারা সকলেই জানেন রাজনগর একটা ঐতিহ্যবাহী উপজেলা, ঐতিহ্যবাহী থানা। ঢাকা ইউনিভার্সিটির প্রথম ছাত্রী ছিলেন আপনাদের রাজনগরের নীলানা। যাই হোক, এইখানে বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নাই, শুধু এতটুকুই বলতে চাই, মিস্টার জিল্লুর রহমান, আমরা আপনি সামনের দিকে এগিয়ে চলেন। মৌলভীবাজারের উন্নয়ন, রাজনগরের উন্নয়ন, গ্রেটার সিলেট এর উন্নয়ন, বিয়ানীবাজারের প্রতি খেয়াল রাখবেন, কারণ ওনারা হোস্ট করছে আমার স্নেহভাজন আনোয়ার হোসেন সহ রাজনগরকে নিয়ে আমরা গৌরব করি। সালিম এবং দিলু এরা ইয়াং, অত্যন্ত সুন্দর আজকে একটি ডিনার পার্টি আয়োজন করেছে আমার পক্ষ থেকে এবং মৌলভীবাজার এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে, জলাল ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমি মিস্টার জিল্লুর রহমানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আল্লাহ হাফেজ। অনেক ধন্যবাদ বড় ভাই আব্দুল হাদ চৌধুরী। আমি আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, মাগরিবের বিরতি হবে। আমরা আমাদের অতিথির কাছ থেকে আমরা বক্তব্য শুনব, কিন্তু যেহেতু গুণীজন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা গুণীজনের সম্মান করতে জানি। যদিও সময়ের স্বল্পতা, সবাইকে আমি সম্মান করতে পারবো না, সবাইকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিতে পারবো না, কিন্তু দু একজন মানুষকে না দিলেই না হয়। যেমন একজন মানুষ এসেছেন কানাডা থেকে, কানাডা আওয়ামী লীগের সভাপতি, ওনাকে 2-1 মিনিট আমি জিল্লুর ভাই সম্বন্ধে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। জিএম খাদের, জিএম মাহমুদ মিয়াকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সরি, আমি কথা বলতে পারি না, আমার ভোকাল কোডের সমস্যা। আজকের এই অনুষ্ঠানের আয়োজক দিলু মিয়া, সেলিম এবং উপস্থিত আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপস্থিত আমাদের এলাকার নেতৃবৃন্দ, সিলেটের নেতৃবৃন্দ, এখানে সবাই আসছে আমরা জিল্লুর রহমানকে সম্মান দেওয়ার জন্য বা ওনার সময় দুইটা কথা বলার। আমি অবশ্যই খুব অসুস্থ, সকালে হসপিটাল ছিলাম, তো ওই আমার রাজু আহমদ পারভেজ ছোটো ভাই সে আমার নিয়ে আসছে। আর জিল্লুর আসছে, আমি দেখা হয় নাই, আমার সঙ্গে জিল্লুর আমরা মামা বাগনা সম্পর্ক। জিল্লুর আমাদের মৌলভীবাজারের গর্ব, রাজনগরের গর্ব, বাংলাদেশের গর্ব। আমি যতটুকু জিল্লুর সঙ্গে চলাফেরা করছি, কথা বলছি, দেখা হয়েছে, আমি বাসায় গেছি, ঢাকায় গেছি, তার একটা স্পিড আছে, স্পিডটা যদি ধরিয়ে রাখতে পারে আর যেভাবে চলতেছে, আল্লাহ তার দীর্ঘ আমি কামনা করি, তার সুস্বাস্থ্য কামনা করি এবং উইশ হিম অল দ্য ওয়ে বেস্ট। আর আমার দুলাল ভাই সহ আমার যেখানে আমরা আমার রাজনগরবাসী সবাইকে
রাজনগরের মানুষগুলো আমার অতি প্রিয়। এখানে আমি বাড়িয়াম থাকি, ওই যে রাজু, পারভেজ রাজু আহমদ আমাদের রাজনগরে আমার নিজের বড় মানুষ নিয়ে আসছে। আর আমার রিয়াল খান, ওই সবসময় তার সঙ্গে থাকি। আর আমি তো কেনাডার লোক, গত 6 মাস ধরে অসুস্থ থাকার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন। এখানে আমার অনেক পরিচিত মুখ, অনেক আত্মীয় আসছেন, সবাইকে ধন্যবাদ, সবার কাছে দোয়া প্রার্থী। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ, আপনি অসুস্থতা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা অত্যন্ত কৃতজ্ঞ আপনার প্রতি। হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, ইতিহাসের রাখালে রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া প্রাণ প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, ইউকে আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি, সকলের মুরব্বী, অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, আমি সিনিয়র সভাপতি জালাল উদ্দিন ভাইকে অনুরোধ করছি 2-1টি কথা বলার জন্য। সম্মানিত আজকের উপস্থিতি, আপনাদের সকলকে এবং বিশেষ করে আজকের প্রধান অতিথি, যার সম্মানে আজকের এই সম্বর্ধনা বা রিসিপশন ডিনার পার্টি, সকলকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা, সালাম। আজকে এখানে বক্তব্য দেওয়ার কোনো অবকাশ নেই, বক্তব্য দেওয়ার জন্য আসি নেই। আমি সত্যি কথা বলতে গিয়ে জিল্লুর রহমান সাহেবের অনেক নাম শুনেছি, উনারে আমি কোনোদিন দেখি নাই বা ওনার সঙ্গে আমার পার্সোনাল কোনো পরিচিতি নাই, কিন্তু ওনার সম্বন্ধে আমি অনেক কিছু জানি। শাহজাহান খান রাজনগর উপজেলার চেয়ারম্যান, যে আমার ছোটো ভাইয়ের মতন, লন্ডন থেকে আমরা তারে সেখানে পাঠাইছি, উপজেলা চেয়ারম্যান হয়েছে। এবং জিল্লুর রহমান সাহেবের দিয়ে আমি সাহিত্য সহায়তায় আজ পর্যন্ত সেখানে টিকে আসছি, এবং আমি ওনার কাছে অনুরোধ রাখবো যে এই লোকটাকে আপনি টিকাইয়া রাখবেন। সে ভালো মানুষ, একজন ভালো মানুষ এবং মন খোলা সাদা দিলের মানুষ। সে তার মন থেকেই কাজকর্ম এলাকার জন্য করে যাচ্ছে, হয়তো অনেকে এটা পছন্দ করে না। যাই হোক, আমি মনে করেছিলাম যে জিল্লুর রহমান সাহেব হয়তো একজন বয়স্ক মানুষ হবেন, এ তো এসে দেখি যে একজন ইয়ং এনার্জেটিক বিজনেসম্যান, একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট। আমরা আপনাকে নিয়ে সত্যি গৌরব করি। রাজনগরবাসী, আমার বাড়ি রাজনগরবাসী তথা মৌলভীবাজার, বৃহত্তর সিলেট, বাংলাদেশের আপনি একজন গৌরবের ব্যক্তি। আপনার সুস্বাস্থ্য এবং আপনার দীর্ঘ আয়ুর জন্য আমরা সবাই দোয়া করতেছি। আপনি ভালো থাকেন। আপনার মতন একজন ব্যক্তি যদি ঢাকায় থাকে, আর আমরা যদি রাজনগর, মৌলভীবাজারের, সিলেটের কোনো এক লোক কোনো একটা বিপদে পড়ি আর আপনার একটা ফোন দেই, আমরা জানি যে আমাদের কতটুকু সাহায্য সহায়তা হবে। কাজেই আপনার মতো মানুষের আমাদের প্রয়োজন আছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা সবাই এখানে অনেক মুরব্বিয়ান আসছেন যাদেরকে আমরা চিনি। রাজনগরের ক্রিম অফ রাজনগর, ক্রিম অফ মৌলভীবাজারের লোকজন এখানে আছেন। হয়তো সবাই বক্তৃতা দিতে পারতেন, কিন্তু আসলে এটা ডিনার পার্টি এবং ওনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার জন্য আমরা সবাই আসছি। কাজেই বক্তব্যের পালা আমরা আপনারা লম্বা করবেন না, আমরাও লম্বা করতে চাই না। আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জালাল ভাই, অত্যন্ত সংক্ষেপে আপনি আপনার বক্তব্য রেখেছেন। আজি হতে 100 বর্ষ পরে
কে আছিস বসি পড়বে মোর কবিতা কানি কৌতূহল বড়ে আজি হতে শতবর্ষ পরে আজিকার কোনো ফুল বিহঙ্গের কোনো গান আজিকার কোনো রক্তরাগ অনুরাগে সিক্ত করি পারিব কি পাঠাইতে তোমাদের তরে আজি হতে শতবর্ষ পরে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত 1400 সাল কবিতার দু একটি লাইন আমি আপনাদেরকে শোনালাম এজন্যই যে আজকে আমরা যারা বিদেশে আসি অথবা বাংলাদেশে এই বিজনেসম্যান সবাই সাকসেসের জন্য এবং টাকার পিছনে আমরা ঘুরছি আর ঘুরছি, কার দিকে তাকাবার সময় নেই। আজকে বাংলাদেশে বিশেষ করে বিয়ানীবাজার, জগন্নাথপুর, মৌলভীবাজার, বিশ্বনাথ বন্যায় কবলিত প্রতিটি মানুষ, যারা বিত্তবান তারাও বন্যায় কবলিত এবং যারা গরিব দুঃখী তারাও বন্যায় কবলিত। আমরা সবাই যার যার পক্ষ থেকে আমরা সাহায্য সহযোগিতা করছি, কিন্তু তা মোটেই এনাফ নয়। আমি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটি আবৃত্তি করলাম এর কারণেই যে আমরা এমন কিছু করে যেতে চাই। বিশেষ করে এখানে অনেক বিত্তবান লোক আছেন, যেমন আমাদের জিল্লুর ভাই সহ আরো অনেক বিত্তবান লোক আছেন। আপনারা যাহা নিজের জন্য করেছেন আমি মনে করি মোর দেন না। এখন যারা নিডি মানুষ তাদের জন্য কিছু করেন, এমন কিছু করেন আপনি মরে যাবেন কিন্তু মানুষ শত বছর হাজার বছর আপনার কথা স্মরণ করবে। আমি জিল্লুর ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব, কিন্তু তার আগে আমি ওনাকে দু একটি প্রশ্ন রাখতে চাই। আপনি একজন সাকসেসফুল বিজনেসম্যান এবং আমি যতটুকু জানি বাংলাদেশ গভর্নমেন্টের সাথে আপনার খুবই ভালো একটি সুসম্পর্ক রয়েছে। আপনার এই যে এত তাড়াতাড়ি এত ইয়াং বয়সে আপনি এত বড় শিল্পপতি হলেন, এর পিছনের স্টোরিটা আমাদেরকে যদি একটু বলেন, আমাদের ইয়াং জেনারেশন ইন্সপিরেশন হবে এবং আমরা অনেক উপকৃত হব। এবং আপনার ফিউচার প্ল্যান, আমি জানি করোনার ভাইরাসের সময় এবং বন্যা আসলে, নানান দুর্ভিক্ষ আসলে আপনি মানুষের পাশে থাকেন, মানুষের কল্যাণে আপনি নিজেকে নিয়োজিত রাখেন, কিন্তু আপনার দীর্ঘমেয়াদী কোনো ফিউচার প্ল্যান আছে কিনা এবং গভর্নমেন্টের মাধ্যমে আমাদের সিলেট, বৃহত্তর সিলেট, মৌলভীবাজার গরিব দুঃখী মানুষের জন্য দীর্ঘমেয়াদী কোনো প্ল্যান আছে কিনা আপনি যদি একটু আমাদেরকে আশার আলো দিয়ে কোনো বক্তব্য রাখেন, কোনো প্রমিস করেন, আমরা খুবই উপকৃত হব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মাঝে আজকের এই রিসেপশনে আমাদের মাঝে উপস্থিত আছেন ইউকে আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব জালালউদ্দিন সাহেব, এবং আমাদের মাঝে গেস্ট হিসাবে উপস্থিত আছেন আমাদের কানাডা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জিএম মামা, এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমার সদ্য হাসুদ্দিন সাহেব সহ মৌলভীবাজার জেলার বিভিন্ন অঞ্চলের প্রবাসীবৃন্দ, সবাইকে আমার অন্তঃস্থল থেকে এবং গরিলা গ্রুপের পক্ষ থেকে এবং আমার অন্যান্য অর্গানাইজেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আর আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের সেলিম আহমদ এবং দিলু সাহেবকে যে মৌলভীবাজার জেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দকে এখানে উপস্থিত করে আমাকে রিসেপশন দেওয়ার জন্য। বিশেষ করে আমার পরিচয়টাই আমি আগে দিই। আমার বাড়ি হচ্ছে রাজনগরের কামারচাক ইউনিয়নে। আমার বাবা ছিলেন সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল মুসব্বির, উনি কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। আর একটু পরিচয় দিই রাজনগরে 1700 সালের দিকে রাজনগর ছিল যে প্রাচীনকালে আপনার জাহাজ এবং যুদ্ধাস্ত্র অস্ত্রের
নির্মাণের জন্য কিন্তু রাজনগর ছিল বিখ্যাত। আপনার সিলেট মহকুমার মধ্যে রাজনগর ছিল লৌহ শিল্পের শিল্পীদের মধ্যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরা ছিল। নীলানাগের বাড়িও রাজনগর, আমাদের বাড়িও, আমার বাড়িও রাজনগর। এই জন্য রাজনগরের কথাটা আমি বারবার বলছি। আফটার অল আই এম মৌলভীবাজারে। আমাকে প্রশ্ন করা হয়েছে যে এত তাড়াতাড়ি কিভাবে আমাদের এত বড় প্রসার হলো। আমাদের বিজনেস শুরু হয়েছে 2005 থেকে, প্রায় অনেক দিন, মানে খুব শর্ট টাইম না, এটা অনেক লম্বা সময়। তো আমি প্রথম শুরু করি, আমি একসময় ওয়ার্ল্ড ব্যাংকে চাকরি করেছি। চাকরি 2005-এর আপনার সেপ্টেম্বরের দিকে আমি চাকরি ছেড়ে দিই। চাকরি ছেড়ে দেওয়ার পরে আপনার ব্যবসা শুরু করি। সেই ব্যবসাটি ছিল আমাদের একটা ট্রেডিং বিজনেস। আর্মি, নেভি এবং এয়ারফোর্স যত রাডার বাংলাদেশে প্রতিস্থাপন হতো বা যুদ্ধ জাহাজ বাংলাদেশ সরকার যে ক্রয় করে বা ফাইটার বিমান ক্রয় করে, এগুলার বাংলাদেশের মধ্যে প্রায় 12টা লাইসেন্স ছিল। এর মধ্যে আমার একটা ছিল। আমি প্রথমে শুরু করি এই ব্যবসা দিয়ে। তারপরে আমাদের ব্যবসা শুরু হয়, আমার ছোটো একটা পানির ব্যবসা ছিল, সেটা এখন আর নেই। তারপরে আমাদের কনস্ট্রাকশন, আমি গ্রামীণ ফোনে 2007-এ আমি শুরু করি। গ্রামীণ ফোনের যে টাওয়ার, গ্রামীণ ফোনের বাংলাদেশের মধ্যে প্রায় 587টা টাওয়ার আমরা করেছি। এক একটা টাওয়ারের মূল্য ছিল 5 থেকে 7 কোটি টাকা, বা অনেক ইউজ ভলিউমে আমরা ব্যবসা করি। আর আমার পিছনে আমাকে যিনি গাইড করেছেন, আমি যখন বাংলাদেশে ওয়ার্ল্ড ব্যাংকের চাকরি করেছি, ওই সময় একজন ডেপুটি ডাইরেক্টর ছিলেন, ওনার নাম হচ্ছে জর্জ বাউন, উনি স্প্যানিশ। উনার সহযোগিতায় মানে আমার পথ চলা এবং আমার মা বাবা বা রাজনগর মৌলভীবাজারের সর্বস্তরের মানুষের দোয়ায় আজকের অবস্থান। আমাদের গ্রুপে এখন আমরা অরিলা গ্লাসওয়্যারের একটা ইন্ডাস্ট্রি আছে। তারপর আমেরিকার সাথে আমরা জয়েন্ট ভেঞ্চারে আপনার চায়না মিরসরাইতে ইন্ডাস্ট্রি আছে, সেটা হচ্ছে আটলান্টার মেয়র, তার ছোট ভাই হচ্ছে আমার পার্টনার। আর সেও একসময় ওয়ার্ল্ড ব্যাংকে চাকরি করতো। এটা হচ্ছে রিসাইকেলিং। যেমন ইউরোপ আমেরিকাতে কন্ডেন্সার আছে, থাকে আপনার ফ্রিজের মধ্যে, এসির মধ্যে। এটা যখন টাইম ওভার হয়ে যায়, আমরা বাংলাদেশে নিয়ে যাই। ওটা থেকে 3টা প্রোডাক্ট হয়। একটা হচ্ছে আউটসাইডে মেটাল, ইনসাইডে আপনার তামা আর অ্যালুমিনিয়াম। তামা এবং অ্যালুমিনিয়াম বাংলাদেশে আমরা বিক্রি করে দিই, আর অ্যালুমিনিয়াম এবং মেটালটা বাংলাদেশে বিক্রি করে দিই, ইন্ডাস্ট্রিয়ালিস্টরা নিয়ে যায়। আর তামাটা মেল্টিং করে আমরা ইউএসএ বা যেগুলো হাই ভলিউম কান্ট্রি আছে বা ডেভেলপড কান্ট্রি আছে, তারা আবার নিয়ে যায়। আমরা ইউএসএ স্টক মার্কেটের মেম্বার, এটার নাম হচ্ছে আটলান্টিক রিসাইকেলিং ইন্ডাস্ট্রি লিমিটেড। আমাদের বাংলাদেশে আপনার অক্সিজেন প্লান্ট আছে। আমরা করোনার সময় আমরা 2টা কোম্পানি বাংলাদেশ সরকারকে আমরা সাপোর্ট করে গিয়েছি। একটা হচ্ছে লিন্ডে অক্সিজেন আর স্পেকট্রা অক্সিজেন। আমাদের অক্সিজেনে আপনার করোনার লাস্ট 2 ইয়ার্স আমরা গভর্নমেন্টকে সাপোর্ট দিচ্ছি। এমনও হয়েছে যে প্রথম 1 বছর আমরা গভর্নমেন্টের কাছ থেকে কোনো টাকা পয়সা নেই। আমাদের যত উৎপাদন হতো সবই আমরা গভর্নমেন্টকে মানুষের কল্যাণে দিয়েছি। পাশাপাশি আমাদের সোলার পাওয়ার আছে, এটা আমাদের মানিকগঞ্জে। আমাদের স্পেকট্রা কনস্ট্রাকশন কোম্পানি আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের মধ্যে নাম্বার 1। এই যে পদ্মা সেতু কিছুদিন আগে উদ্বোধন করলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী, আমি যাকে মায়ের মতো শ্রদ্ধা করি, বা বাংলাদেশের যিনি উন্নয়নের রূপকার, সেই পদ্মা সেতুতে আমরা 3টা আপনার লট করেছি। চাইনিজের সাথে আমরা জয়েন্ট ভেঞ্চার করেছি এটা। এবং গাউসিয়াতে যে ফ্লাইওভারটি আছে আপনার ঢাকাতে সিলেট থেকে ঢাকাতে যাওয়ার পথে যে গাউসিয়া ফ্লাইওভার, সেটাও কিন্তু আমাদের করা। বাংলাদেশে প্রায় আমরা 10 থেকে 11,000 কোটি টাকা শুধু এই সরকার আসার পরই 10 থেকে 11,000 কোটি টাকা শুধু কাজই করেছে কনস্ট্রাকশনে।
এবং নাও আওয়ার পজিশন ইজ নাম্বার 1 ইন দ্য বাংলাদেশ কনস্ট্রাকশন কোম্পানি। এটা হয়েছে আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকার কারণে। কারণ উনার কাছ থেকে আমরা অনেক কনফিডেন্স পাই, অনেক কনফিডেন্স। মানে উনার বাবা দেশকে স্বাধীন করে গেছিলেন, আর উনি যেটা করতে পারেননি, যেমন আমাদের দেশকে আর্থিকভাবে স্বাবলম্বী করা বা উন্নয়নশীল দেশ হিসেবে রূপান্তরিত করা, সেটাই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী করে দেখাচ্ছেন। আর তার থেকে আমরা এখন যারা ইয়াং জেনারেশন ব্যবসায়ী আছি, যেমন বসুন্ধরা গ্রুপের আনবির, আপনার আমাদের স্পেক্ট্রা গ্রুপের আমি, প্লাস অরিলা গ্রুপেও আমি একজন ম্যানেজিং ডাইরেক্টর, তারপরে ইয়ে গ্রুপে আছে আপনার পার্টেক্সে আছে, আকিস গ্রুপে আছে, আবুল খায়ের গ্রুপে আছে। আপনারা শুনলে অবাক হবেন যে আবুল খায়ের গ্রুপে ইয়ারলি যা টার্নওভার হয় বাংলাদেশে, ওই বাহরাইন গভর্নমেন্টেরও কিন্তু এত টার্নওভার হয়। আমাদের দেশ আজকে কোথায় গেছে? আমি যতটুকু জানি 2,87,000 কোটি টাকা শুধু আবুল খায়ের গ্রুপে, আর বাহরাইন সরকারের হচ্ছে 1,97,000 কোটি টাকা। আমাদের একটা কোম্পানির যত টার্নওভার বাহরাইন গভর্নমেন্টের এত টার্নওভার না, কিন্তু ছোটো কান্ট্রি হিসাবে তারা ডেভেলপ। এর জন্য আমাদের দেশের মানুষ ইয়েতে যায়, আপনার বাহরাইনে যায়। আমার বিশ্বাস যে আফটার 10 ইয়ার্স পরে আমাদের দেশেও অনেক আমেরিকা থেকে বা অন্যান্য কান্ট্রি থেকে কাজ করতে কিন্তু আসবে। আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে নিয়ে যেভাবে বাংলাদেশকে ডেভেলপমেন্ট করছেন, সেটা যদি অব্যাহত থাকে আর আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর পাশে থাকেন, আপনারা যারা প্রবাসী আছেন আপনারা যদি পাশে থাকেন, ইনশাআল্লাহ আমাদের যে উন্নয়ন সেটা অব্যাহত থাকবে। আর আপনাদের কথা না বললেই না হয়, কারণ 80 দশকে 90 দশকে যখন আমাদের জরাজীর্ণ বাজেট হতো, ছোটো ছোটো বাজেট হতো, সেই বাজেটের ভূমিকা আপনাদের ছিল প্রায় 65%। আপনাদের টাকাই কিন্তু বাজেট হতো। এখন আপনারা শুনলে আনন্দিত হবেন যে কিছুদিন আগে যে আমাদের বাজেট দিয়েছেন আমাদের অর্থমন্ত্রী এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 6,78,000 কোটি টাকা, এর মধ্যে 3,80,000 কোটি টাকা শুধু আসবে বিজনেসম্যানদের কাছ থেকে, রাজস্ব আসবে। তো আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। আর আমি আশা করব আপনারা যারা আছেন, যে প্রবাসে আছেন, এখনো সময় আছে। 10 বছর পরে কিন্তু বাংলাদেশে কেউ বিজনেস করতে পারবে না, হাই কম্পিটিটিভ প্লেস হয়ে যাবে। ইউরোপ আমেরিকার মতো বাংলাদেশে কেউ কোনো সুযোগই পাবে না ব্যবসা করা। আপনারা এই যেমন 80 দশকে 90 দশকে আপনার সিলেটিরা যারা বিভিন্ন ব্যাংকে টাকা ডিপোজিট রাখতো, আর এই টাকা দিয়েই আপনার হচ্ছে যে আমাদের নোয়াখালী, চিটাগাং বিভিন্ন ডিস্ট্রিক্টের লোকরা বিজনেস করে। আজকে কিন্তু বাংলাদেশ কাদের টাকাই বাংলাদেশ, এই সিলেটিদের টাকাই বাংলাদেশ, এই মৌলভীবাজারের মানুষের টাকায়, মিডল ইস্টে যারা সিলেটিরা থাকেন তাদের টাকাই কিন্তু বাংলাদেশ ছোটো থেকে আজকেই পরিধি হচ্ছে একমাত্র রেমিটেন্সের কারণে। তো এখনো সময় আছে। আপনারা যদি আমার কাছে কোনো সহযোগিতা চান, আমাদের এখন যে বিনিয়োগ বোর্ড আছে, বোর্ড অফ ইনভেস্টমেন্ট, এখানে চেয়ারম্যান বা যারা আছে ওনাদের সাথে আমার পরিচয় আছে, ভালো রিলেশন আছে, আমাদের সরকারের সাথে ভালো সম্পর্ক আছে। আপনারা আসেন, বাংলাদেশে ইনভেস্টমেন্ট করুন, বাংলাদেশকে আরও ডেভেলপমেন্ট করুন। আর মৌলভীবাজার বা সিলেটের জন্য আপনারা শুনলে খুব আনন্দিত হবেন। আমি এখন প্রায় 300 ছাত্রকে, আপনার 350 ছাত্রকে, 365 জন ছাত্র হচ্ছে যাদেরকে আমি ঢাকাতে লেখাপড়া করাই, এরা সবাই কিন্তু সিলেটি। এরা কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, কেউ জাহাঙ্গীরনগরে পড়ে, কেউ বা তিতুমির কলেজে, কেউ বা ঢাকা সিটি কলেজে, এরকম সবাই লেখাপড়া করে। আমাদের নেক্সট স্কিম হচ্ছে 72 সালে পড়ে, 72 সালের আগে এবং পরে যখন সিলেট মহকুমা থেকে আপনার 65% মানুষ পাকিস্তানে গভর্নমেন্টের চাকরি হতো। 16টা মহকুমা ছিল টোটাল বাংলাদেশে, এর মধ্যে শুধু আমাদের সিলেট মহকুমা থেকে বেশি
গভর্নমেন্ট সিএসপি হ্যাঁ জি আপনার শুধু 65% লোক নেওয়া হতো এই সিলেট জেলা থেকে। আর এখন যদি আমরা তাকাই আমাদের টোটাল সিলেট ডিভিশনে এত বিসিএস ক্যাডাররা নাই, আগের মতো সিএসপি অফিসাররা নাই। এর জন্য আমি যেটা কাজ করছি আমাদের পরিকল্পনা মন্ত্রীকে সাথে নিয়ে ওনার উৎসাহে এবং ফরেন মিনিস্টারও এটার সাথে জড়িত আছেন, আমাদের দীপমণি আপাও জড়িত আছেন, যে আমরা ঢাকাতে একটা বিল্ডিং করব শুধু সিলেটিদের জন্য। তারা বিভিন্ন চাকরির জন্য এখানে আসবে, তাদেরকে ট্রেনিং করানো হবে, ট্রেনিংয়ের পরে জব পাওয়ার পরে তাদেরকে বিভিন্ন জায়গায় রিপ্লেস করা হবে। আমি আশা করছি যে এটা 2023 সালের জানুয়ারি থেকে আমরা শুরু করব। আর আপনারা শুনলে আনন্দিত হবেন, মৌলভীবাজারে যখন আমাদের 72 সালে সারা বাংলাদেশে যখন 16% শিক্ষার হার ছিল, তখনও মৌলভীবাজার জেলা কিন্তু 15%-এর উপরে ছিল। এখন বাংলাদেশে 73% হচ্ছে, 19 সালের রিপোর্ট, এখন আদমশুমারি চলছে। মৌলভীবাজারে এখন শিক্ষার পার্সেন্টেজ বাংলাদেশের হচ্ছে 73%, আর মৌলভীবাজারের হচ্ছে আপনার 53%। আমরা কিন্তু অন্যান্য জেলার চেয়ে শিক্ষায় অনেক পিছিয়ে আছি। এর জন্য আমি মৌলভীবাজার শহরের আশেপাশে একটি জায়গা নিয়েছি, সেখানে আমরা একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করব। এই বছরে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিশ্ববিদ্যালয়ের জন্য অনুমোদন চাইব। যদি অনুমোদন দেন, আগামী বছরেই আমরা বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু করব। তো মৌলভীবাজারে আরও যারা, আমি মৌলভীবাজার বিভিন্ন জেলায় করোনার কথা নাই বলি, মানে যেগুলো দেওয়া হয় এগুলা না বলাটাই ভালো। মৌলভীবাজার জেলাতে যে 7টি উপজেলা আছে, প্রত্যেকটি উপজেলা থেকে আমাদের পরিকল্পনা হচ্ছে যে আমরা 200 করে ছাত্রকে মানে ঢাকাতে লেখাপড়া করাবো। প্রায় এরকম 1000-1500 হবে। এটার জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমাদের গ্রুপের যে পথ চলা, এই পথ চলাটা আজকে যেরকম আছে আরও ভবিষ্যতেও যেন সেরকম থাকে। আর আবারও আমি ধন্যবাদ দিচ্ছি যে যে দুইজন রিসিপশন দিয়েছেন, ওনারা আমার রিলেটিভ। আর আপনারা এসেছেন, আপনারা এত ব্যস্ত থাকেন, আমাদের চেয়েও ব্যস্ত থাকেন, কারণ এটা কম্পিটিটিভ কান্ট্রি, এখানে ব্যস্ত থাকাটাই স্বাভাবিক। যে আসছেন, এর জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ। বিশেষ করে কৃতজ্ঞ যে আমাদের ইউকে আওয়ামী লীগের সভাপতি, ওনার বাড়ি হচ্ছে রাজনগরে। ওনার কথাও কিন্তু আমি অনেক শুনেছি, সাধারণ ভাইয়ের কাছ থেকে অনেক শুনেছি, কিন্তু দেখার সৌভাগ্য হয়নি, আজকে হয়ে গেছে। তারপরে আমাদের এই আপনার এসআর প্লাজার যে মালিক আছেন, ওনাদের সাথে আহাদ ভাইয়ের সাথে এর আগে কথা হয়েছে, দেখা হয়েছে, অনেকের সাথেই দেখা হয়নি। তবে ব্যবসার জন্য বা আপনার কোনো কিছু করতে গেলে সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে কনফিডেন্স আর কমিটমেন্ট, অনেস্টি, এগুলা আপনার থাকতেই হবে। আমাকে আজকে এই জায়গায় আমি আছি শুধু আমার কনফিডেন্সের। আমার ব্যবসা শুরু হয়েছে মাত্র 25,000 টাকা দিয়ে। শুধু আজকে আমাদের একটা কোম্পানি টার্নওভারই আছে প্রায় 11,000 কোটি টাকার উপরে, স্পেক্ট্রা ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। তো আমরা সব মিলিয়ে প্রায় 10-12 হাজার, আর শুধু আমাদের অলিরা গ্রুপেই আছে হচ্ছে 4,000 এমপ্লয়ি। সব মিলিয়ে আমাদের প্রায় 12-13 হাজার এমপ্লয়ি আছে। আমরা দুইটা গ্রুপ মিলিয়ে আমাদের টার্গেট করছি আগামী 12 বছরে যে প্রায় 40,000-50,000 লোকের যাতে আমরা কর্মসংস্থান করতে পারি বাংলাদেশে। এটা হচ্ছে কর্মসংস্থানের দিকে আমাদের প্ল্যান। আর এই প্ল্যানের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমি খুবই ইয়াং, আমার বয়স খুব একটা বেশি না, আপনার এখন 44 রানিং চলছে। এবং আমি যদি আমাদের মৌলভীবাজারে আর একটা জিনিস, এই 1 বছরের মধ্যে যদি মৌলভীবাজার মেডিকেল কলেজ সরকারিভাবে না হয়, আমরা এটা 2023 জুনে আমরা চেষ্টা করব আমাদের অলিরা গ্রুপেই একটা মেডিকেল কলেজ মৌলভীবাজারে স্থাপন করার জন্য। তো আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আমার মা
বাবা কিছুদিন আগে মৃত্যুবরণ করেছেন, ওনার জন্য বিশেষ করে দোয়া করবেন। আর মা কিছুদিন আগে অসুস্থ ছিলেন, ওনাকে ইন্ডিয়া নিয়ে বাইপাস অপারেশন করে এখন বাসায় আছেন অসুস্থ। বেশি করে মার জন্য দোয়া করবেন। আমিও যেখানে থাকি, আমি আপনাদের প্রবাসে যারা থাকেন, বিশেষ করে আমার ভাইও ছোটো ভাইও ছিল এক সময় প্রবাসে, মানে সে হোটেল বাহরাইনের শেরাটন হোটেলে আপনার ওইখানে একটা ডিপ্লোমা নিয়ে সে চাকরি করত। তো প্রবাসীদের যারা থাকেন প্রবাসে, ওনাদের কদরটা বিশেষ করে আমি বুঝি। যদিও আপনারা অনেক বেটার পজিশনে এখানে আছেন, বাট মিডল ইস্টে যারা থাকে তাদের দিকে যদি আপনারা তাকান তাহলে অনেক কষ্টের। তো আপনারা দোয়া করবেন যাতে আমাদের পথ চলা আরও সুগম হয়, ভালো হয়, এই আশা প্রত্যাশা রেখে মৌলভীবাজারবাসী বাংলাদেশের মধ্যে একটি শিক্ষিত জেলা হোক এবং শ্রেষ্ঠ জেলা হোক, সেই আসলে মৌলভীবাজার জেলায় অনেক কিছু করার আছে। আমি সেদিকে না যাই, মানে আমাদের 2-3টা কথাই বলি। মিরপুর থেকে মৌলভীবাজার হয়ে পেন্সিগঞ্জ হয়ে আপনার যেটা হুমায়ুন রশিদ চত্বর পর্যন্ত যে রাস্তাটা গেছে, এটা কিন্তু আমরা চেষ্টা করলে কিন্তু এটা 4 লেন করতে পারি। আজকে চাঁদনীঘাট দিয়ে শহর দিয়ে একটাই ব্রিজ, এটা মানে শহরের আউটসাইড দিয়ে ব্রিজ নিয়ে সিলেটে এটা যাওয়া সম্ভব, কিন্তু কেন হচ্ছে না আমি জানি না। আমরা কিন্তু এই এখন কিছুদিন আগে একটা ডিপিপি হয়েছে আপনার খুলনা থেকে মংলা 6 লেন রোড হচ্ছে বিভিন্ন জায়গায় বাংলাদেশে। 6,78,000 কোটি টাকার বাজেট, অনেক ডেভেলপমেন্ট করা যায়। 6,78,000 কোটি টাকার 0.25% যদিও আনা যায় মৌলভীবাজারের জন্য, তারপরেও তার 3 থেকে 3,500 কোটি টাকা এক একটা বাজেটে আনা যায়। কেন সেটা সম্ভব হচ্ছে না আমি জানি না। তবে আপনারা আমাদের যারা নেতৃবৃন্দ আছেন জেলায়, উনাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। যোগাযোগ করে আমাদের মৌলভীবাজার জেলা অনেক পিছিয়ে আছে, বর্তমান প্রেক্ষাপটে অনেক পিছিয়ে আছে, মানে আপনার ইনফ্রাস্ট্রাকচারাল দিক দিয়ে হোক, স্ট্রাকচারাল দিক দিয়ে হোক, রোডসের দিক দিয়ে হোক, স্বাস্থ্যর দিক দিয়ে হোক, এডুকেশনের দিক দিয়ে হোক, যেদিকে তাকাবেন। যদি আপনারা আমি কি বলবো, আমি রাজশাহীর কথাই বলি, আমাদের চেয়ে যেখানে রাজশাহীর মানুষ একসময় দিনে আনতো দিনে খাইতো, তাদের অবস্থা, রাস্তাঘাটের অবস্থা, এডুকেশনের অবস্থা, স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা আমাদের চেয়ে অনেক ভালো, মৌলভীবাজার জেলার চেয়ে ভালো। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আমাদের মৌলভীবাজার যারা নেতৃবৃন্দ আছেন, আপনারা তাদের সাথে যোগাযোগ করে উনারা যেন আমাদের মৌলভীবাজার জেলাকে খুব শীঘ্রই এগিয়ে নিয়ে যেতে পারে। কারণ এরকম প্রধানমন্ত্রী আর উনি যতদিন আছেন, উনি মৃত্যুবরণ কখন আল্লাহ ওনাকে ডাক দিবে আমরা কেউ জানি না। উনি যদি কখনো মানে মৃত্যুবরণ করেন আর এই সময় যদি মৌলভীবাজার জেলার ডেভেলপমেন্ট না হয়, আমার মনে হয় না কোনোদিন মৌলভীবাজার জেলার ডেভেলপমেন্ট হবে। উনি হচ্ছেন একটু উদার মানুষ, আমরা বিভিন্ন কাজে ওনার কাছে যাই, শুধু উনি দেখে যে এটা ফিজিবিলিটি ওকে আছে কিনা, যদি ওকে থাকে নির্দ্বিধায় উনি সাইন করে দিয়ে। কিন্তু আমরা ডেভেলপমেন্টের দিক দিয়ে মৌলভীবাজার অনেক পিছিয়ে। আপনাদের কাছে ইউকে আওয়ামী লীগের প্রেসিডেন্ট এখানে আছেন, আহাদ চৌধুরী আছেন, আমাদের সাবেক ছাত্রলীগের সভাপতি মুজিবুর রহমান ভাই এবং এক্স কাউন্সিলর, আমি অনেকেই চিনি না। আপনারা সবাই প্রেশার দেন আমাদের মৌলভীবাজার নেতৃবৃন্দকে আরও ডেভেলপমেন্ট করার জন্য। আমি সিম্পল একটা কথা বলি, কিছুদিন আগে, গত 2 বছর আগে, যে মৌলভীবাজার জেলাতে 9টা ব্রিজ এসেছে, আমার ইউনিয়নে আমি 5টা ব্রিজ নিয়ে গেছি, মানে মিনিস্ট্রিতে। টোটাল জেলাতে আপনার ব্রিজ দিয়েছে, অনুমোদন হয়েছে 9টা। আমি আমার ইউনিয়ন কামারচাক ইউনিয়নে আমি নিয়ে গেছি এখানে 5টা। আরও কিছুদিন আগে আপনার মনু নদী মিঠিপুরের উপরে আমি একটা ব্রিজ অনুমোদন করিয়েছি, সেটা প্রায় 20-22 কোটি টাকার। আমাদের ইউনিয়নে থেকে মৌলভীবাজারে যাতে আমাদের বাড়ি থেকে বা আমাদের তারাবাসা থেকে রাজনগর হয়ে না এসে ওইদিকে যাওয়া যায়, সেখানে একটা ব্রিজ সামরকোনা, সেটাও অনুমোদন হয়েছে।
সরকারের টাকার কোনো অভাব নেই, শুধু আমাদের অভাব ঢাকাতে বসে কাজ করা আর মৌলভীবাজারে ডেভেলপমেন্ট করা। আপনারা সবার সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে ওনাদেরকে তাকিয়ে দিবেন। আর আমার জন্য আবারও বলি, আপনারা সবাই কিন্তু আমার সিনিয়র, কিছু ইয়াং আছেন, আমার জন্য দোয়া করবেন, আমার মায়ের জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জিলুর ভাই, আমরা সত্যি গর্বিত। আমরা যেমন বাংলাদেশের জন্য গর্বিত, আমরা আপনাদের মতো মানুষের জন্য গর্বিত। আপনাকে এবারে আমি আপনাদের সকলের পক্ষ থেকে আমাদের সকলের মুরব্বী জালাল ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, এবং আজকের এই প্রোগ্রামটি যাদের উদ্যোগে দিলু ভাই এবং সেলিম আহমেদের সৌজন্যে আজকের এই প্রোগ্রাম, তাদের মাধ্যমে দিলু ভাইকে সম্মানজনক একটি ক্রেস্ট উপহার দেওয়ার জন্য আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। খুব সুন্দর হয়েছে। সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সময়ের স্বল্পতার জন্য আমরা কাউকেই পরিচিত বা বক্তব্য দিতে পারিনি। আমি আবারও দুঃখিত। আমরা নামাজের বিরতি নিতে হবে। নামাজের পরপরই কোয়ার্টার টু 10 আমরা যদি সবাই ফিরে আসি, আমাদের দিলু ভাই এবং সেলিম আহমদের পক্ষ থেকে ডেলিশিয়াস ফুডের ব্যবস্থা করা হয়েছে। আশা করি আপনারা ফুড এনজয় করবেন। তারপর সাংস্কৃতিক কবিতা আবৃত্তি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, আপনারা সবাই উপভোগ করবেন। আজকের এই প্রোগ্রামটি আপনারা অত্যন্ত নীরবতা এবং ধৈর্য সহকারে উপভোগ করেছেন, এর জন্য আমি আমার পক্ষ থেকে অভিনন্দন আবার শুভেচ্ছা জানাচ্ছি। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের এই অনুষ্ঠানটি যার মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে, আমি জনাব দিলু ভাইকে অনুরোধ করব আজকের অতিথি এবং আপনাদের উপস্থিতি নিয়ে দু একটি কথা বলার জন্য। দিলু ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। থ্যাংক ইউ আন্নি ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসলে ইটস রিয়েলি নাইস টু সি অল দ্য লাভ ওয়ান্স হিয়ার টুনাইট। আসলে থ্যাংক ইউ, আপনারা অনেক কষ্ট করে অনেক দূর দূরান্তে আইসেন, অনেক ফ্রেন্ড আসেন। আসলে 4-5 ঘন্টা জার্নি করে আজকে উপস্থিত হয়েছেন। আসলে থ্যাংক ইউ। চেয়ার বড় বেশি কিছু পান নাই। আর স্পেশালি আজকে যার উদ্দেশ্য নিয়ে আমরা আজকে প্রোগ্রাম, আমরা জিল্লুর ভাই তার সম্বন্ধে আপনারা সকলে অনেক কিছু শুনছেন। যেহেতু আমরা টাইম শর্ট, আমার আর মনে হয় কিছু না, আমি আর সাইডে জানাম না। তা আপনারা আমরা সকলে দোয়া করি তার লন্ডনের সফল হোক অ্যান্ড সেফ রিটার্ন। আর আবারও আপনারা সকলকে কই, আপনারা সবসময় আমার সহযোগিতা করেন, সাপোর্ট করেন। আমি আসলে আপনারা সকলেও আমার ফ্যামিলির একটা অংশ মনে করি। আমার লিয়ে আপনারা দোয়া করবা, আর বাকি জীবন যে আপনারা ভালোবাসা নিয়ে থাকতাম পারি। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। নামাজের সময় হয়ে গেছে, আমরা নামাজের বিরতিতে যাব। প্লিজ আপনার সবাই বিরতির পর চলে আসবেন, আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। থ্যাংক ইউ। প্রোগ্রাম আমরা মৌলভীবাজারের একজন শিল্পপতি যিনি
শিল্পপতি আজকে লন্ডনে সফর করতে এসেছিলেন, যার জন্য আজকে রাজনগরবাসীর আয়োজনে আজকের এই একটা রিসেপশন পার্টি হয়েছে। এই রিসেপশন পার্টিতে আমরা উপস্থিত হয়েছি এবং রিসেপশন প্রথম অনুষ্ঠান শেষে আজকে ডিনার পার্টি এবং আমরা মৌলভীবাজারবাসী গর্বিত একজন শিল্পপতিকে আমরা দেখে যে নতুন একজন শিল্পপতি মৌলভীবাজারে প্রতিষ্ঠিত হয়েছেন, তার জন্য আমরা অত্যন্ত গর্বিত। আমাদের মৌলভীবাজারের জন্য উনি কিছু করেন সেই আশা এবং প্রত্যাশা আমি রাখছি। খুদা হাফিজ, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমরা ফ্রেন্ড জিল্লুবাইয়ের সংবর্ধনা অনুষ্ঠানে আমরা হলাইছি। দিলুবাই এবং বাতিজা সেলিমে এটারে আয়োজন করছেন। আপনারা সবাই তারা লাগে দোয়া করবার আজকে এটা সাকসেসফুল হইতো, ওটাই আশা করি। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। প্রথমেই ধন্যবাদ সিলেট টু লন্ডন অনলাইনের সিলেটি অনলাইনের আমার বাইরে তাই সবসময় আমরা কমিউনিটির খবর কইন। আর আপনারা হলে আজকে জানতে পারছেন আমরা শিল্পপতি যারা লইয়া আজকে আমরা প্রোগ্রাম। আজকে থান মাধ্যমে আমরা অনেক জিনিস জানতাম পারলাম, অজানা জিনিস। থান যে মন মানসিকতা এবং থান যে ইন্টেনশন আমাদের মৌলভীবাজার লইয়া আগে দিয়া থান আসলে দীর্ঘায়ু কামনা করি। তাই না গইয়া দৌকা থান লাগিয়া দোয়া রইল আর অকল বালা থাকবো। আসসালামু আলাইকুম। আচ্ছা দেখো, আমরা একটা জিনিস কথা হয় না যে এমন জীবন করিবে গঠন মরিতে হাসিতে তুমি খাদিবে ভুবন। আমি আমিনুর চৌধুরী সবসময় যে কথা হয়, এমন জীবন করবা গঠন মরার সময় ফরতা পারইন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি মরা যাওয়ার আগে মানুষ আপনার এই দোয়া করেন। দেখো আজকে আমরা ইয়াং একজন ভাই, আমার থেকে মাত্র 3 বছরের বড়। আজকে তার বয়স শুনছি 43 হয়েছেন, তাই 43 সরি 4 বছরের বড়। সুবহানাল্লাহ, আমরা বাংলাদেশের গর্ব, আমরা মৌলভীবাজার গোটা সিলেটবাসীর গর্ব, যারা লিয়ে আমরা গর্ব করতে পারি এত ইয়াং বয়স। আলহামদুলিল্লাহ, এই জিল্লুর রহমান ভাই দোয়া করি আল্লাহ তান আব্বারে জান্নাতুল ফেরদৌস নসিব করুকা, তান মারে সুস্থতা দান করুকা। তাই যে প্রোগ্রাম নিশ্চয় ইনিশিয়েটিভ নিশ্চয় এলাকার লাগে আলহামদুলিল্লাহ। আল্লাহ কুরআনও কইছেন কিন্তু আপনি নিজে ফলা জাহার নাম থেকে বাঁচোকা, ফ্যামিলিরে বাঁচোকা, হালরে বাঁচোকা, এলাকার মানুষের বাঁচোকা। তাই স্টার্টও করছেন আলহামদুলিল্লাহ। আস্তা মৌলভীবাজারবাসী থেকে, মৌলভীবাজার থেকে দরিয়া, বৃহত্তর সিলেট থেকে দরিয়া, সুবহানাল্লাহ। আমরা স্টুডেন্ট হল, বাচ্চাই নকল তারা নিয়া ডাহার মাঝে রাখিয়া পড়ালেখা করাই বা হাই এডুকেটেডের লাগি সহযোগিতা করবা হইনা। আসলে খুবই খুশি হয়েছি। আরও যেন অত্যন্ত চ্যারিটেবল খাম তাইন খররা আল্লাহ জানে তান খামরে কবুল করুন। আর তানরে যারা সহযোগিতা কররা আল্লাহ জান তারারে যাজা দিন। মনে রাখুন যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস হলো যে মানুষে বালা খাম করে আমরা তারে উৎসাহিত করতাম, তানরে উৎসাহিত করতাম। যদি আমরা বালা খাম করতাম পারি আমরাও করতাম, আর যদি করতাম পারি আমরা সময় থাকলে সময় দিতাম, টাকা পয়সা থাকলে টাকা পয়সা দিতাম, আইডিয়া থাকলে আইডিয়া দিতাম। যদি এইসব কিছু থাকে না একটি সময় দিতাম। বাট ইকান করতাম না যেন একজনে বালা খাম করেন আরেকজনে গেইটা হইলাম জ্বলতাম না। যদি মনে করি আমার ভিতরে একটু জ্বলে, একটু হিংসা হয়, তাহলে বুঝতে আপনার ভিতরে হইল গিয়া এলার্জিক আছে, আর এলার্জিকটা হইল শয়তানের এলার্জি। সো এটা যদি ভিতরে থাকে আমরা সবে হরাই দিতাম। পরে যে দুনিয়ার যেখানো বালা খাম করা হোক, সিলেটি হোকা, ডাকাত হোকা, জেসাখান হোকা, আল্লাহ যেন প্রত্যেকের বালা খামরে আল্লাহ কবুল করেন। আর আমরা যেন এই বালা খামর ফাট হইতাম পারি। আমি আজকে আমার অন্তর থেকে ধন্যবাদ দিলাম সিলেটি অনলাইনের পক্ষ থেকে আমার সেলিম স্যারে, সেলিম আহমদ, তাই না আমার অনেক রিকোয়েস্ট করছেন, কইছেন আইবার লাগি। আর আজকে দিনে আমি খুবই খুশি হয়েছি যে এইরকম প্রোগ্রাম হইতাম পারছি। মোহাম্মদ দিলুমিয়া তারা দিনে অর্গানাইজ করছেন, আমার এই সেলিম স্যারেও ঠান্ডা জাজাকাল্লাহ খাইরান। আর আমি আসলে সুযোগ হইল না আওয়ার লাগি, তারার কারণে আইতাম পারছি। আইয়া এত একজন বালা মানুষে দেখতাম পারছি যিনি আমরা সিলেটের গর্ব আলহামদুলিল্লাহ। স্যার খারে হইতা। আসসালামু আলাইকুম। আজানো পরের এখানে ধন্যবাদ। আজকের রিসেপশন আয়োজন করছেন আমাদের সাউথ লন্ডন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমার বাতিজা সেলিম এবং আমার প্রিয় বন্ধু দিলু ভাইয়ে আজকের এই আয়োজন করছেন। আজকের আয়োজনে আমরা এখানে আইসি, আমার এখানে উপস্থিত আছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সংগ্রামী সভাপতি এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ খান চৌধুরী ভাই এবং সভাপতি জালাল ভাই আছেন। এখানে আমার কানাডা আওয়ামী লীগের সভাপতি আছেন, বিশিষ্ট মুরব্বিয়ান আছেন, বিশিষ্ট মুরব্বিয়ান সকল আছেন। বিশেষ করে মৌলভীবাজার এবং রাজনগর, বিশেষ করে মৌলভীবাজার এবং রাজনগর এলাকার বিশিষ্ট মুরব্বিয়ানরা এখানে উপস্থিত হয়েছেন। আমরা অত্যন্ত খুশি এবং অত্যন্ত আনন্দিত। এবং আজকে যে আমরা যারা রিসেপশন দিলাম, আমার সেলিম এবং দিলু ভাইয়ে মিলিয়া যারা রিসেপশন করছেন,
বিশিষ্ট শিল্পপতি ইয়াং শিল্পপতি মোহাম্মদ জিল্লুর রহমান। ওনার বক্তব্য শুনে আমরা অত্যন্ত উৎসাহিত হইলাম যে আজকে উনি যেভাবে বক্তব্য দিলেন এবং ওনার কথাগুলোর মাধ্যমে বারবার বলছেন আজকের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। উনি বারবার ওনার কথাগুলোতে উল্লেখ করলেন কিভাবে যে নতুন শিল্প কারখানা প্রতিষ্ঠা করার জন্য কিভাবে উনি সহযোগিতা করছেন মাননীয় প্রধানমন্ত্রীকে। উনি যে মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রশংসা করলেন, আমরা অত্যন্ত আনন্দিত হলাম আজকে এখানে এসে। আমরা প্রথমে এসেছিলাম এখানে মনে করছিলাম যে একজন ব্যবসায়ী মানুষ, হয়তো উনি ব্যবসায়ীভাবেই বক্তব্য দিবেন, কিন্তু উনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং উনি যে ভূয়সী প্রশংসা করলেন এবং যেভাবে আমাদেরকে উৎসাহ করলেন যে বিদেশিরা আমরা যাতে গিয়ে দেশে গিয়ে সহযোগিতা করি বা দেশে গিয়ে এখন এই সময় এই প্রধানমন্ত্রী থাকতে যদি আমরা প্রবাসীরা গিয়ে যদি আমরা কোনো কিছু করতে চাই, সবচেয়ে মুখ্যম সুযোগ এখনই। এবং মাননীয় প্রধানমন্ত্রীকে উনি অনেক ধন্যবাদ দিলেন এবং আজকের যে উপস্থিত সবাইকে অনুরোধ করছেন যে আমরা সবাই যাতে আজকের প্রধানমন্ত্রীর পাশে থাকি। এবং বিশেষ করে উনি একজন আমি খুব খুশি হয়েছি যে ওনার সাবলীল বক্তব্য এবং উনি উৎসাহ দিয়েছেন আমাদের সবাইকে। এবং আমরা বক্তব্য অনেক দীর্ঘায়িত করব না, তবু সবাই উপস্থিত যারা এখানে যারা আয়োজন করছেন বিশেষ করে দিলুভাইরে ধন্যবাদ এবং আমার সাউথ লন্ডন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমদরে বিশেষ করে ধন্যবাদ এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ। এখানেও মৌলভীবাজার এবং রাজনগরের বিশিষ্ট মানুষজন আছেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা ওখানকু মাতপা আমার খুব মায়ের আছেন ভাই জসিম ভাই লিয়ে আমরা আসলে সিলেটবাসী মৌলভীবাজারবাসী আসলে গর্ব করতাম পারি। আমরা লন্ডন বার অফ নিয়ম কাউন্সিলর তান দুইবারের কাউন্সিলর, বর্তমানে তান কারেন্ট কাউন্সিলর। ওসো আরো হান আপনারা খুশি বাজারে এখন লাইভও আছেন, খালি তাই একলা কাউন্সিলর নাই, বাবিও কাউন্সিলর। সো আমরা বাবি দুইজন কাউন্সিলর, মাশাআল্লাহ। এটা হইলে আর আসলে গর্ব ফিল করতাম পারি আমরা আস্তা সিলেটবাসী সহ গোটা মৌলভীবাজারবাসী। জসিম ভাই প্লিজ। ধন্যবাদ। আমরা সকল সিলেটি দর্শক এবং কলাকৌশলী যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজকে অত্যন্ত সুন্দর এখানে অনুষ্ঠান হয়েছে। আমাদের সেলিম এবং তার পরিবার যে পারিবারিকভাবে আজকের এই সুন্দর অনুষ্ঠানটি আয়োজন করেছেন এবং আমাদের এই মৌলভীবাজারের এবং রাজনগরের বিশেষ করে সবাইকে একত্রিত করে একটি মিলন মেলার সৃষ্টি করেছেন দলমত নির্বিশেষে। আর এরকম অনুষ্ঠান আসলে আমাদেরকে এই বিলেতের মাটিতে ঐক্যবদ্ধ করে, এরকম অনুষ্ঠান খুবই কম হয়। আর আজকে যেটা হয়েছে এখানে আমরা ব্যতিক্রমধর্মী আরেকজন শিল্পপতিকে আমরা সম্বর্ধনা দিয়েছি। তো আমরা জানি আমরা কিন্তু সবাই একদিন চলে যাব, আর আমরা যদি এখানে যারা আছে আমরা উপস্থিত আমার সবাইদেরকে আমরা যদি বলি যে আপনার দাদার নাম কি, আপনারা হয়তো বলবেন, আবার যদি বলি দাদার বাবার নাম কি, অনেকেই হয়তো বলতে পারবেন না। তো এভাবে আজকে যারা শিল্পপতি সহ আজকে অনেকেই এখানে ধনী লোক, সমাজের ধনী লোক এখানে উপস্থিত হয়েছেন। আমাদের একটা জিনিস বোঝার বিষয় হলো আমাদের ধন সম্পদ অনেক হয়েছে, আর সেই ধন সম্পদের মাধ্যমে যদি আমরা বেঁচে থাকতে পারি বহুদিন এই পৃথিবীতে, সেটা হলো আমরা সমাজের জন্য কাজ করতে হবে। আমরা জানি আমাদের মৌলভীবাজার অঞ্চলের আমাদের এখানে ছিলেন জমিদার আলী আমজদ, কিন্তু আরও অনেক জমিদারই কিন্তু ছিলেন সারা বিশ্বে বা বাংলাদেশে, কিন্তু সেই জমিদারদের নাম নাই। আলী আমজদ তার কর্মের মাধ্যমে নাম রেখে গেছেন, বেঁচে আছেন। তো আজকে শিল্পপতি সহ সমাজে যারা ধনী এখানে এসেছেন, আপনাদের সবার কাছে অনুরোধ, বা বিশ্বে যারা আছেন ধনী সবার কাছে অনুরোধ, আপনার সমাজের জন্য, জাতির জন্য কিছু করে যান। একদিন এই পৃথিবী এবং বিশ্ব আপনাদের জন্য নামটি মনে রাখবে এবং থাকবে। সবাইকে ধন্যবাদ, বিশেষ করে সেলিম এবং তার পরিবারকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সিলেটি অনলাইন চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি সর্বপ্রথমে এই প্রোগ্রামটি রেকর্ড করার জন্য। এখানে আজকে অত্যন্ত ব্যতিক্রমধর্মী একটি আয়োজন, যে প্রোগ্রামটি আয়োজন করেছেন আমাদের বিলেতের কমিউনিটির অত্যন্ত সজ্জন দুইজন ব্যক্তিত্ব। একজন হচ্ছেন আমার বড় ভাই জিলু ভাই এবং সেলিম। ওনারা দুইজনের হোস্টিং করেছেন আজকের এই প্রোগ্রাম। যাকে নিয়ে আজকের এই আয়োজন, তিনি বাংলাদেশের মৌলভীবাজার জেলার কৃতি সন্তান এবং অত্যন্ত ইয়াং প্রগ্রেসিভ একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যিনি ইতিমধ্যে সকলের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছেন। লন্ডনে বেড়াতে এসেছেন এবং আমাদের সকলকে নিয়ে আজকের এই আয়োজন, এবং তিনি যে প্রাণবন্ত কথাবার্তা বলেছেন সেটা শুনে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। এবং উনি শিক্ষার প্রচার প্রসারে
একটা বলিষ্ঠ ভূমিকা রাখবেন সেটা আমার বিশ্বাস, এবং এ যাবৎ অনেক ভালো কাজ করেছেন। ওনার জন্মভূমি রাজনগর, বিশেষ করে কামারশাক এলাকাতে, এবং এই কার্যক্রম যাতে কামারশাকের গণ্ডি ছড়িয়ে সারা মৌলভীবাজারে ছড়িয়ে পড়ে সেই আশাবাদ ব্যক্ত করব। এবং শিক্ষার প্রচার প্রসারে তিনি বলিষ্ঠ ভূমিকা রাখবেন এবং সেই ধরনের যোগ্যতা ক্যাপাসিটি তিনি আছে, এবং আমার কাছে মনে হয়েছে তিনি অত্যন্ত একাডেমিক প্রফেশনাল একজন ব্যক্তিত্ব। অত্যন্ত ভালো লেগেছে, নাম শুনেছি আমার অত্যন্ত প্রতিবেশী, আমার নেইবার বলতে হয়। ওনার পিতার সাথে আমার বাবার অত্যন্ত সুসম্পর্ক ছিল, ওনারা একসাথে সালিশ বিচার করতেন আমার মনে পড়ে। ওনার বাবাকেও আমি দেখেছি, ওনার সাথে দেখা হয় নাই, আজকে দেখা হলো, দেখা হয়ে অত্যন্ত অভিজ্ঞতা হয়েছি। তো আবারও জুলু ভাইকে বিশেষ ধন্যবাদ, তিনি অত্যন্ত নিবেদিত এবং অত্যন্ত বিহাইন্ডে সবসময় থাকেন, এবং যখনই যত আয়োজন করেন সবাইকে নিয়ে আসতে পারেন। এই জন্য সেলিম এবং দুলু ভাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে নি? ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশে বিদেশে যারা শুনরা আজকে সিলেটি অনলাইন লাইভ যারা আমার আমিনুর রহমান চৌধুরী ভাইকে ধন্যবাদ জানাই। আর আজকে যে প্রোগ্রামটা আমার সম্পর্কে তালই দিলু মিয়া আর সাথে সাথে আমার তালতো ভাই সেলিম আহমদ তারার উদ্যোগে যে সম্বর্ধনা রিসেপশন যারা আমার রাজনগরের মৌলভীবাজারের কৃতি সন্তান জিলো আহমেদ এটা দেওয়া, আমরা ইউকের বিভিন্ন জায়গা থেকে সবাই এখানে আমন্ত্রণ হইয়া সবাই আইসন, অনেক বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক অনেকজন জড়িত হয়েছে। আমরা এখানেও সবাই ঈদের মতন একটা আনন্দ ভোগ করছি, ভালো লাগছে। আর আমি যেহেতু সকলেও অনেকে হইয়া গেছেন কি আমি সময় আর বেশি সময় দিতাম সারা হওয়ার অনেক কিছু আছে। আমরা অনেক বিভিন্ন সংগঠনের সাথে জড়িত থাকি, অনেক সমাজের কাজ করিয়া যায়। সকলকে যারা যারা দেশে বিদেশে দেখরা সকলকে ধন্যবাদ জানাই। আর এইরকম যে আজকের যে সুন্দর প্রোগ্রাম করছেন আমি আবারও ধন্যবাদ জানাই আমার দিলু তালইরে, আর সাথে সাথে আমার তালতো ভাই সেলিম ভাইরে এই সুন্দর আয়োজনের লাগি। সবাই ভালো তাহকা, সুস্থ তাহকা। আল্লাহ হাফিজ। আচ্ছা, আমি একটা মিনিট হইলে আসসালামু আলাইকুম। আসলে আমি বেশি কিছু হওয়ার নাই, আমি একটাও কইমু যে আজকে সকল ভালোবাসার মাসরে একখানো ফাইয়া আই এম টু এক্সাইটেড, আমি স্পিচলেস, আমি কিছু হওয়ার নাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার দুবাই আনোয়ার খান তাই কিছু কইবা। আজকে ধন্যবাদ জানাই যে আজকে দিলুভাই যে সাহসী পদক্ষেপের মাধ্যমে আজকে যে যুব সমাজের অহংকার, তারুণ্যের অহংকার, রাজনগরবাসীর অহংকার, আমাদের জিলুভাইকে নিয়ে যে স্বল্প আয়োজনের মধ্যে দিয়ে একটা আলোড়ন সৃষ্টি করেছেন বিলেটের মাটিতে। ডায়নামিক পার্সোনালিটি, যাকে দেখলেই অনেক মানুষ শিকার আছে। আমরা যাকে নিয়ে শুধু আমরা বলতে চাই দিলুভাই যে আজকে প্রোগ্রামের মাধ্যমে যে সুযোগ পরিচয় করার সুযোগ করে দিয়েছেন, উনি শুধু রাজনৈতিক কৃতি সন্তান নয়, গোটা বাংলাদেশের অহংকার। আমরা এই ধারাকে অব্যাহত রাখবো। ওনার প্রয়োজনে মনে করি আমাদের যুব সমাজের অহংকার, ওনার কাছ থেকে অনেক জিনিস শিকার আছে, যিনি বাংলাদেশ পিপুল রিপাবলিকের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিশন 2021 বাস্তবায়নকে ঘিরে যেভাবে কাজ করে যাচ্ছেন, আমরা আশা করি এই প্রবাসীতে যেভাবে তরুণ সমাজ যেভাবে আছেন তারা ওই সে অব্যাহত রাখবেন। আমরা এই আশা অব্যাহত রাখি। আমরা দিলুভাই নেতৃত্বে ইনশাল্লাহ সেই বাংলাদেশে ঝাঁপিয়ে পড়বো। আমরা সাহসী পদক্ষেপের মাধ্যমে দিলুভাইকে অসংখ্য অন্তরস্থকে ধন্যবাদ জানাই। যদি না আপনি না থাকতেন তাহলে এই প্রোগ্রাম সাকসেস হতো না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আজকে একটা সুন্দর গেট টুগেদার আয়োজন করার লাগে দিলুভাই এবং বন্ধু সেলিমকে ধন্যবাদ জানালাম। এবং আমরা সবাই মৌলভীবাজারের সন্তান, আশা করবো ভবিষ্যতে এ ধরনের প্ল্যাটফর্ম তৈরি হইব এবং একটা গেট টুগেদারের মতো ঈদের আনন্দ আমরা উপভোগ করতাম। সবাই পরিচিত মুখ, অনেক দূর দূরান্ত সবাই আইসুন, সবাই সাধুবাদ জানালাম। এবং আমি আশা করবো আপনারা এখানে যারাও কষ্ট করে আইসুন সবাই ধন্যবাদ জ্ঞাপন করলাম। এবং আশা করবো যে প্রোগ্রাম দিলুভাই এবং আমার বন্ধু সেলিমে হোসেন তারারে ধন্যবাদ জ্ঞাপন করতাম। আর খুব ভালো লাগছে দেখে সব কিছু, সবাইকে মুবারকবাদ। আমরা একলগে মাছি ইনশাআল্লাহ। আমি এখন আমার একজন ছোট একজন বাইরে পরিচয় করে দিমু, আশরাফুজ্জামান টিটু ভাই। আমি
আমার খুব ভালো লাগে আসলে স্বামী দেশ আমার ইয়াং ভাই হল এটার মধ্যে অ্যাক্টিভ থাকেন আশরাফুজ্জামান টিটু ভাই খুবই এখন ভালো মানুষ তাই না আমার আজকে সহযোগিতা করছেন আজকের এই লাইভের মধ্যে সো থ্যাংক ইউ আমার আশরাফুজ্জামান টিটু ভাইরে তাই একটু কইবা আজকে ইনশাল্লাহ কিলা অনুভূতি লাগে আজকে ফার্স্ট টাইম তাই আমি দেখছি এরকম একটা প্রোগ্রামের মাঝে খুব ভালো লাগছে সো ভাই হয়তো আমাদের দেখছেন আগে কিন্তু আমি দেখছিলাম না আজকে বাইরে দেখে খুব ভালো লাগলো সো এরকম ইয়াং জেনারেশনকে আমরা সহযোগিতা করতাম সাপোর্ট করতাম সব সময় মনে রাখুন জানি যেটা আমি হয়তো বিজ্ঞানী কইছি এখনো কইমু এমন আপনি কাম করিয়া দিবা দুনিয়ার মাঝে যেটা আপনি মারি যাওয়ার বাদে মরার সময় আপনি ফরতা পারেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি মারি যাওয়ার বাদে মানুষ আপনার লাগি দোয়া করুন এরকম সাহায্য সহযোগিতা করে আজকে বাইরে যে কি কিলাহান লাগে প্রোগ্রামও এটা একটা কইবানি থ্যাংক ইউ ভাই আমার সুযোগ করে দেওয়ার লাগে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আপনার দিলুস স্যারে বিশেষ করে সেলিম বাইরে তারা আজকের একটা খুব সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করার লাগে আমরা সবাই খুবই এনজয় করছি অনেক ধরনের মানুষ অনেক বড় বড় মানুষ এখানে আইসেন সো সবার উপস্থিতিতে অনুষ্ঠানটা অনেক সুন্দর হয়েছে আর যারা যারা লাইভ দেখা সিলেটি অনলাইন চ্যানেলের মাধ্যমে সবাই ধন্যবাদ আপনারা পেশেন্সের মাধ্যমে লাইভটা দেখরা আর আমরা এলাকার আরও প্রোগ্রাম অর্গানাইজ করতেছি তারা আমরা সব আসি বা বাইতারার মাধ্যমে বা সিলেটি অনলাইন পেজের মাধ্যমে আমরা জেলা সবার মাধ্যমে গেছে জিনিসটা ছড়াইতাম পারলাম এর লাগে ধন্যবাদ সিলেটি অনলাইন চ্যানেলে আর আমারও সুযোগ করে দেওয়ার লাগে ধন্যবাদ থ্যাংক ইউ ভাই একজন ইয়াং মানুষ একজন ইয়াং ভাই আমরা জিল্লুর রহমান ভাই তাই এখন শিল্পপতি বাংলাদেশ আপনাকে অনুভূতিটা কি লাগে জি অবশ্যই অনেক ভালো একটা অনুভূতি লাগে একজন ইয়াং এন্টারপ্রেনার থাকলে আমরা অনেক বাকি যারা আছি অংশবে খুবই অনুপ্রাণিত হই তারা দেখিয়া সো আমরা মনে একটা আশা জাগে যে আমরা ভবিষ্যতে বাই তারা এখন শিল্পপতি হওয়ার একটা সুযোগ থাকবো বাই তারা দেখে অনেক ইন্সপিরেশন পাই সো আমরা রাজনগর এলাকার গর্ববোধ করি সবে বাইরে লইয়া সো আমি অনেক খুশি আর কি আজকের প্রোগ্রামও আইতাম পারছি অ্যাটেন্ড করতাম পারছি ধন্যবাদ ভাই ওকে থ্যাংক ইউ ভাই দেখো আমরা আসলে ইয়াং জেনারেশনও আমরা অনেক সময় মনে করি শিল্পপতি হইলেও মনে হয় বয়স্ক খেয়েও লাগবো মুরব্বী লাখের খেয়ে বা দেখো ইয়াংয়ের মাঝে ওই আমরা এই ভাই দেখো আজকে আপনারা দেখতে পাররা ওই দেখো খুবই ইয়াং এখন ভাই আলহামদুলিল্লাহ খুবই এনার্জেটিক আসুন তাই ওই লোক তান তোরা ডিটেলস আপনারা দেখিলে বুঝে নিতে পারবা ওই দেখি লোকা তান পুরা ডিটেলস এখানেও ওই লোক মোহাম্মদ জিল্লুর রহমান তাইন ওই লাগিয়ে থাইন দেখরা তাইন লন্ডন আইসেন তান দে আজকে কেন তান উপলক্ষে আজকের এই প্রোগ্রামটা তান যেত বালা কাম করিয়া দিলে আল্লাহ যেন কবুল করেন আর অর্গানাইজ করছেন এলাকি এমডি দিলুমিয়া আর এলাকি সেলিম আহমদ চাচা তারা দুইজনে মিল্লা সবরে ইনভাইট করছেন আলহামদুলিল্লাহ তারা ইনভাইটেশনে মৌলভীবাজারের গোটা রাজনগর সহ অনেক এলাকার থেকে অনেক গুণী মানে সকল আইসেন আপনারা দেখতে পারা সকলে সো সকলের জন্য আওয়া অ্যাটেন্ড আল্লাহ সবরে কবুল করেন আর আমরা এইরকম যারা ইয়াং জেনারেশন আছেন যে কোনো প্রজেক্ট যে কোনো খাতে যারা বালা খাম করেন আমরা যাতে সকলের বালা খামে আমরা রেকগনাইজেশন করতাম আর সকলকে আমরা অ্যাপ্রিসিয়েশন দিতাম ওটাই গিয়া ভেরি ইম্পর্টেন্ট কারণ যেহেতু আপনি মানুষের অ্যাপ্রিসিয়েশন দিবা মানুষের গুণ গাইবা এই জিনিসটা কিন্তু বালা কারণ আমরা কই না নিজে যদি আপনি মানুষের শুক্রিয়া আদায় করতে পারেন না তাহলে আল্লাহ শুক্রিয়া আদায় করবা কিলা খান আমার লগের আমার এখন লক্ষ্য লেখন ভাই এসে মায়ের ভাই ঠান্ডে দেখে আসছে তার অনুভূতিটা কি দেখবা আসসালামু আলাইকুম আমার নাম খুকন কুরেশি আমার দেশের বাড়ি জগন্নাথ থানা সৈয়দপুর আজকে আমরা দিলু ভাই খুব ঘনিষ্ঠ মানুষ খুব লং টাইম পরিচিত ফ্রেন্ড আজকে তার উদ্দেশ্যে এখানে আমরা আইছি সকল অঞ্চল যে মোহাম্মদ জিল্লুর রহমান খুব বড় একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট আজকে তার লগে পরিচয় আমরা খুব খুশি লাগছে বা আনন্দিত বা আমরা একটা দেখতাম পারলাম যে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল সামনে দিয়ে খুব ভালো একটা আগ্রহী একটা পথ দেখলাম আমরা আমি নান জেলা হয়েছেন আমরা আমার কথা দ্বারা শুনবা যদি আপনারা জেলাও পারেন বাংলাদেশের যোগাযোগ কইরা বাংলাদেশে ইনভেস্টমেন্ট করেগা বাংলাদেশে তুলেগা বাংলাদেশে জেলা মানুষ দেশে থাকে দেশে চাকরি করে দেশে উজ্জ্বল করতে অর্থ আপনারা চিন্তা করেগা ধন্যবাদ আমি কইছি তখন আপনার বলতে গেলে মাফ করবা আমার আলমগীর ভাই কিছু কইবা আলমগীর ভাই কবা শেষ কইলিছে না মাফ ভাই কইবা না মাফ ভাই কিছু কইতেন আচ্ছা ওকে ভাই আচ্ছা ওকে থ্যাংক ইউ ওকে সো সেলিম ভাই ঠিক আছে শাইন ভাই আমরা যে কোনো সময় যদি না কোনো মানুষের সহযোগিতা করি কোনো বালা খামো মনে রাখুন জানো
হয়তো আজকে আমি মনে করলাম যে আমার হয়তো ছোটো একটা সহযোগিতা কোনো উপকার হইব না, বাট আপনি হয়তো আপনার কাছে লাগতে পারে এটা ছোটো একটা সহযোগিতা, বাট এটা হয়তো অনেক লাগে অনেক বড় উপকার হয়ে দিতে পারে। তো এরকম আমরা কোনো সময় মনে করি না জানো যে কোনো সহযোগিতা কোনো সাপোর্টও এটা ছোটো। তার কারণ হইল গিয়া আপনি এমন একজন মানুষ দরকার, আপনি রাস্তা আড়াই গেছেন, আমার আপনার এলাকাত গেছে, আর ওখান কোথায় রাস্তা চিন্তা না, আপনারা যে এলা বলে ও রাস্তাটা কোন জায়গা, তখন আপনি যদি এটা খইয়া দিলা, এই খইয়া দেওয়ার কারণে গিয়া আপনি মনে হোক আপনি এটাকে কিন্তু সওয়াব অংশগ্রহণ করে দিলাম। আর এটা কিন্তু এই কারণে আপনারা একজনের মানুষের উপকার করে দিলাম, যে জিনিসটা আমরা লাগি লগি ভেরি ইম্পর্টেন্ট। কোনো স্মল কোনো খামও কিন্তু ছোটো নাই, কোনো জিনিস ছোটো নাই। আজকে দেখো আমরা গোটা মৌলভীবাজারবাসী যারা আমরা সিলেট ডিস্ট্রিক্টর রাজনগরবাসী যারা লইয়া গর্ব করা, আমরা আজকের যেই অনুষ্ঠানের প্রধান অতিথি জিল্লুর রহমান সাহেব, মোহাম্মদ জিল্লুর রহমান, তাই লাগে বাংলাদেশের এখন শিল্পপতি, বয়স একবারে কম। আমরা শিল্পপতি বুঝলে মনে হয় বুঝি অনেক বয়স্ক, আসলে তাই খুব কম বয়স আল্লাহ জানে অতখান উপরে তুলছেন। আমি আসলে নিজে খুবই খুশি আনন্দিত, আল্লাহ জান আমরা সবরে এরকম করুন। আর তানডে আল্লাহ ঠেকা পয়সা দিয়েছেন যে এরকম আজকে তান হতা থাকিয়া প্লাস এখানে আওয়ার কারণে অনেকের কাছ থেকে শুনতাম পারলাম যে আল্লাহ তান মনও দিছেন, তান যেরকম চ্যারিটেবল পার্সন আসেন আলহামদুলিল্লাহ শুনিয়া খুব খুশি লাগলো, ভাল লাগলো। আল্লাহ জান তান চ্যারিটির খামটার কবুল করুন, তান আব্বার জান আল্লাহ জান্নাত নসিব করুন। আপনারা সব একবার তা আমিন কইবা। আমার লগে এখন প্রায় 100 ভাই বোন নকল আসেন লাইব, প্লিজ আপনারা দোয়াটা করবা, তাই বারবার চাইছেন তান আব্বার লাগি দোয়া করতা, তান আব্বার আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করতা। তান আম্মাদে অসুস্থ আছেন, আল্লাহ তান আম্মারে সুস্থতা দান করেন, তান ফ্যামিলির সকলে যেন আল্লাহ বালা খামর মাঝে অংশগ্রহণ করার তৌফিক দিন। আর তাই যে ইনিশিয়েটিভটা নিচ্ছেন আজকে তান বক্তৃতারা লাইব গিয়া শুনবা প্লিজ, যেনে ঢাকার মাঝে একটা বিল্ডিং করিয়া যেখানেও গিয়া অনেক স্টুডেন্ট হল, যারা মেধাবী স্টুডেন্ট হল আসেন, হায়ার এডুকেশন করার লাগিয়া যারা সহযোগিতা দরকার তারা এটা কররা, আর তাই করবা আলহামদুলিল্লাহ। আরও খান না খুব খুশি লাগলো। আমরা মৌলভীবাজারও একটা দাবিও লগি, প্রাণর দাবিও লগি আমরা একটা মেডিকেল কলেজ চাই। আমি আজকে এই লাইফটা আমি জানি আমরা বাংলাদেশের সরকার সহ উচ্চস্থানীয় এরা লিডার হল দেখবা, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ দেখবা, আপনারা কাছে রিকোয়েস্ট আবো প্লিজ আপনারাও যদি মনে করেন আপনারা কোনো সহযোগিতার কারণে কোনো চেষ্টার কারণে মৌলভীবাজারে একটা মেডিকেল কলেজ হয়, কোটি কোটি মানুষের উপকার হইব। এই মৌলভীবাজার খালি মৌলভীবাজারবাসী না, আস্তা মৌলভীবাজার দরিয়া, শ্রীমঙ্গল খোকা, কমলগঞ্জ খোকা, কুলাউড়া দরিয়া, শেরপুর একবারে গোলাবাজার থেকে দরিয়া সাইটের অনেক মানুষের উপকার হইব এই কলেজ থেকে। খালি এই এলাকা নয়, গোটা বাংলাদেশের থেকে অনেক স্টুডেন্ট হল আইবা, তারা পড়ালেখা করবা। সো এই আপনারা প্লিজ এটা ফিসলাম বানা। আর আজকে তাই ঘোষণা করছেন যদি দেখা যায় এর বাদেও কোনো প্রবলেম হয় ইনশাআল্লাহ তার চেষ্টা ইনশাআল্লাহ একটা মেডিকেল কলেজ হইব, এটা হইনা খুশি হয়েছি। বাট আমি চাই আমরা বাংলাদেশের সরকার সহ সরকারিভাবে একটা হইতো যেখানে আমরা স্পেশালি গরিব দুঃখী অসহায় মানুষের উপকার হয় এইরকম কাম করতা। দেখো আপনার দুনিয়াত বেশি দিন থাকতা নাই, আপনার টাকা পয়সা থাকবো, যেটা আমি গতকালকে লাইভও আপনারা দেখাইছি লন্ডনের খবরস্থান, আপনারা গিয়ে একটু দেখিয়ে আইবা লাইভটা। আপনারা দেখাইছি গতকালকে আমরা সিলেটি অনলাইনও 19 জন বাই কোরআনে হাফিজ হয়েছেন, সুবহানাল্লাহ। আমার জীবনের প্রথম লগে একটা লাইভের মাঝে দেখাইছি 19 জন কোরআনে হাফিজ রে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, যারা সার্টিফিকেট পাইছেন। দেখো আজ তারা ফ্যামিলি কিন্তু হয়তো বুঝরা কষ্ট করছেন, কোরআনে হাফিজ হয়েছেন, খুশি কররা, কিন্তু তারা আরও বেশি বুঝবা কোন সময় মৌত হইব, মৌতের বাদে কোনো কিছু খামাইতো না, এই জিনিসটা খামাইব। আমি আমার লিডার সকল যারা আছেন, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছেন, এমপি মিনিস্টার যারা আছেন, চেয়ারম্যান সাহেব আছেন, আপনারা দেখলাম আপনারা চেষ্টার কারণে যদি আমরা মৌলভীবাজার একটা মেডিকেল কলেজ হয় কিংবা যে কোনো জায়গা, খালি মৌলভীবাজার না, আস্তা বাংলাদেশের আমি মনে করি প্রত্যেকটা প্রত্যেকটা জেলার মাঝে, উপজেলা না প্রত্যেকটা জেলার মাঝে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মাঝে একটা করে মেডিকেল কলেজ থাকা দরকার। খালি মেডিকেল কলেজ না, মেডিকেল হসপিটাল থাকা দরকার সরকারিভাবে আছে আলহামদুলিল্লাহ, বাট এগুলো আরও উন্নত করার দরকার, কারণ যাতে মানুষের উপকার হয়। প্রত্যেকটা থানাত একটা ছোটো করে থাকা দরকার, কারণ এক এলাকায় যদি কোনো মানুষের শরীর খারাপ হয়, যদি এক এলাকায় যদি কোনো মানুষ যেমন প্রেগনেন্ট আসেন কিংবা কোনো অসুস্থ আসেন, তান যেইতুলে আরও এলাকায় যেইতুলে অনেক কষ্ট হয়। সো এই জিনিসটা যাতে মানুষের উপকার হয় ইনশাআল্লাহ। সো আমরা দেখি এইরকম যাতে ওই প্রত্যেকটা এলাকার মাঝে আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। আরও কিছু মাতবা তারা বিসমিল্লাহির রহমানির রহিম। ফেসবুকের সকল সদস্যবৃন্দরে সবাইকে ধন্যবাদ জানাই। আশা করি আপনারা লাইভ দেখা হলে। আর আমরা বড় সুন্দর একটা ইভেন্টও আইসি, আর আমার সেলিম ভাই এবং দিলু চাচা তারা অর্গানাইজেশন করছেন, আর অনেক ভালো লাগে।
তারা অর্গানাইজেশন করছেন অনেক সুন্দর করি আলহামদুলিল্লাহ। আমরা আরও বহুত ভাইসকল আইসেন, সবই আমরা মৌলভীবাজারি, সবাই আইসেন যেন সবাই ধন্যবাদ জানাই। আর যারা লাইভ দেখরা আপনারা লাইক দিবা এনো যতজনে আমরা অর্গানাইজেশন দেখরা এবং আরও শেয়ার করবা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমরা লগে এই পর্যন্ত দেখরা লাইব, আমরা আজকের এই এই অনুষ্ঠান আমরা দিল্লুভাই এবং আমাদের বাতিজা সেলিম আহমদের আয়োজন করছেন। আমরা জিল্লুর রহমান, শিল্পপতি মোহাম্মদ জিল্লুর রহমানের উদ্যোগে লন্ডন আওয়ার উদ্দেশ্যে তারা একটা রিসেপশন পার্টি দিছেন। পার্টিটা খুবই সুন্দর হয়েছে, অনেক মানুষ হয়েছে। আমরা সকলেই খুবই আনন্দ করলাম, সকলে মিলিয়ে কেন অনুষ্ঠানটা উপভোগ করলাম, খুব ভালো লাগে। আর সবাইও খুব সুন্দরভাবে শান্তি সুশৃঙ্খলা বজায় রাখিয়া বইসই নিহরিয়া ধৈর্য সহারে। তাহলে আমার আর বলা কিছু নাই, সকলেও ভালো থাকুকা, সুস্থ থাকুকা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওকে, আমরা উনলাম আমরা এখন ও দেখরা আমরা আজকে যে প্রধান অতিথি আমরা যে শিল্পপতি জিল্লুর রহমান সাহেব তান সব লগে গিয়ে আসলে মিলটা গিয়া যেটা আপনি আমরা তো কেউ ইয়ে করেন না তেমাত্রা না। ওকে, ওদিকে লোক কেন তাই আসলে সবর লগে গিয়া মিলটা গিয়া তার নাস্তা এলাকার বাসী সবর লগে এটা আসলে ভাল লাগে। ওদিকে লোকা ওই লগিয়া জিল্লুর রহমান আমরা বাংলাদেশের যে শিল্পপতি সকলের গর্ব অহংকার এই জিল্লুর রহমান সাহেব। প্রোগ্রামও অনেক মানুষ লন্ডনের বিভিন্ন জায়গা থেকে আইসেন আজকের এই প্রোগ্রামটা অংশগ্রহণ করার লাগিয়া। প্রত্যেকের আবারে কবুল করুকা। এরকম মানুষের আসলে প্রোগ্রামও অ্যাটেন্ড করা এটা আসলেও এটা ভালো জিনিস। আমি সবাইকে অনুরোধ করছি যার যার আসনে বসে পড়ার জন্য, এবং রেস্টুরেন্টের ওনার এবং স্টাফ ভাইদেরকে অনুরোধ করছি আপনারা খানি সার্ভ করতে পারেন ইনশাআল্লাহ। আপনাদেরকে খানি সার্ভ করার জন্য অনুরোধ করছি এবং সকল অতিথিকে অনুরোধ করছি যার যার আসনে বসে পড়ার জন্য। থ্যাংক ইউ। মানুষের দুনিয়ায় মনে রাখুন যেন কিচ্ছু কিন্তু থাকে না, কিছু থাকতো নাই। সো মানুষের দুনিয়াত কিচ্ছু থাকতো না, কিন্তু সরি দুনিয়ার সব কিছু থাকবো, কিছু লগে যাইতো নাই। তো আজকে এই দিনে দেখরা আমরা যারে লইয়া আজকে অনুষ্ঠান জিল্লুর রহমান আমরা বাংলাদেশের একজন শিল্পপতি, তানও হয়তো শিল্প কোটি কোটি টাকার মালিক আল্লাহ তান্ডে বানাইছেন আলহামদুলিল্লাহ। কিন্তু সবচেয়ে খুশি লাগলো যে তাইন যে মানুষে এলাকার মানুষের লাগিয়া অনেক কিছু করিয়া যায়রা, আর তান আরও প্ল্যানও করবা। একেবারে ইয়াং, কিন্তু খুবই ইয়াং। আমরা যারা লাইভ দেখলাম অনেকের বয়স হইবাকি তাইন, কিন্তু এই ইয়াং বয়সে যেন আল্লাহ তান্ডে এইটুকু বানাইছেন, আল্লাহ তান্ডে কবুল করুকা। তান আব্বা চেয়ারম্যান আসলা এলাকার, তান আব্বা মারা গেছেন আজকে শুনলাম। আল্লাহ তান আব্বারে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আর তান যে বালা খাম করিয়া যায়রা সমাজের লাগিয়া, এলাকার লাগিয়া, দেশের লাগিয়া, আল্লাহ তান প্রত্যেকটা বালা খামটা আল্লাহ কবুল করুন। এই জিনিসটা আমরা আল্লাহ কাছে বারবার চাই। আপনিও আপনার এলাকার লাগিয়ে যদি কিচ্ছু একটা করতে পারেন, হয়তো আপনি মনে হয় কইতে পারেন বলে আমি তো শিল্পপতি নাই, আমি কুটিপতি নাই, আমি কিলাখান কিতা করতাম পারবো, আমি কিছু করতাম পারবো নি ভাই বই নাই নকল। মনে রাখুন যেন
অনেক সময় আপনার কোটি টাকার মালিকও লাগে না একটা বালা কাম করতে, শিল্পপতিও লাগে না বালা কাম করতে। বালা কাম করতে হলে আপনার মন মানসিকতা লাগে। আপনার মন মানসিকতা যদি থাকে আপনি বালা কাম করতে পারবা না। যারা বালা কাম করেন তারাই তো সহযোগিতা করতে পারবা। তারা যদি আপনার সময় থাকে সময় দিয়ে সহযোগিতা করবা। পয়সা থাকলে বলে আমার কিছু অত আমার কোটি টাকা নাই, 1000 টাকা আছে, 1000 টাকা দিয়ে আমি সহযোগিতা করলাম, মসজিদ হোক, মাদ্রাসা হোক, এতিমখানা হোক, এই কিছু সহযোগিতা করতাম পারলাম। আর এই দিনে সহযোগিতা করবা আপনি করার বাদে যদি আপনি নিয়ত করেন বলে আল্লাহ আমার যদি আজকে কোটিপতি থাকতাম, আমি যদি আজকে শিল্পপতি থাকতাম, আমার এলাকার লাগে অনেক কিছু করলাম না, কিংবা আমি দান করলাম না। আপনার এই নিয়তর কারণে, সহি নিয়তর কারণে আপনি কিন্তু সম্পূর্ণ সবটা আপনি পাই নিবা। তো এর লাগে খালি কোটিপতি হইলে তাই যদি কোটিপতি হইয়া থাকেন আর তাই যদি দেন 1000 টাকা এক্সাম্পল করেন কিংবা 1 লাখ টাকা, আর আপনার আমার কাছে যদি তাকে 10 টাকা আর আমি যদি দিই 5 টাকা ওখান থেকে, তার থেকে কিন্তু বেশি ডোনেশন আমি করে নিলাম। তার কারণ হইল কি আমি কিন্তু আমার 10 টাকাতেই 5 টাকা আল্লাহর রাস্তে দিলাইছি, এর মানে 50% দিলাইছি। আর তাই হয়তো কোটি টাকার থেকে যদি দেই না আপনার 1000 টাকা, তাই দেও হয়তো 1% তাই কিবা দিছই, 2% দিছই, কিন্তু আপনার আমার 10 টাকা থেকে যদি আমি দিলাম, 100 টাকা থেকে যদি আমি 20 টাকা দিলাই, আমার 20% দিলাইছি। আল্লাহু আকবার। কিন্তু শিল্পপতির আর কিন্তু কোটি কোটি টাকার কারবার। এই কোটি কোটি টাকা থেকে যদি আপনি 10% দেন, সুবহানাল্লাহ, বাংলাদেশের সকল শিল্পপতি হলে যদি, সকল ধনী হলে যদি তারা সঠিকভাবে তারা খালি জাকাতটা যদি সঠিকভাবে আদায় করিলেন, আমার সোনার বাংলাদেশ আর কিন্তু সোনারও হয়ে যাব। সুবহানাল্লাহ। কাউকে আমরা তারা গেছে এই মেসেজটা দিই, আপনারা গেছে যারা টাকা সম্পদ আছে, যারা পয়সার সম্পদ আছে, এই সম্পদর যে আল্লাহর হুকুম, আল্লাহ দিনে আপনারা মায়া করে এই সম্পদটা দিচ্ছেন, এই সম্পদর আপনি এক্সট্রা যদি নাও দিয়ে খালি যেটা ফোর্স আপনার উপরে আছে জাকাত, যেটা ফোর্স, এই ফোর্স কামটা যদি আপনি আদায় করিলেন, আমরা বাংলাদেশও গরিব থাকতা নাই, আমরা বাংলাদেশের মানুষ কেউ গেছে আত পাতানি লাগতো নাই, জাকাতর লাগে কেউ গেছে কি আত পাতানি আসলে উচিত নাই। তার কারণ কি তা জানেনি, জাকাত হইল গিয়া এটা হচ্ছে ফরজ ইবাদত, ফরজ দায়িত্ব। আর এই দায়িত্বটা হইল গিয়া আপনার আমি কে তুকাইয়া নিয়ম গিয়া আরো খন্ডে দিতাম। এই চেয়ার হইলে এই জিনিসটা হইল গিয়া আমরা কে তুকাইয়া তারারে দিতাম। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখলানি আমরা কে তুকাইয়া তারারে দিতাম। তো আমরা চেষ্টা করি যে আমরা এরকম তুকাইয়া গিয়া আমরা তারারে দেই, আদায় করি। আর আমরা আদায় করলাম আমরা দিব নিজে বা সাল্লাহ গিয়া করলাম। আল্লাহ আমরা যাতে সবে চেষ্টা করি, সবে যাতে আল্লাহ আমরা কই ইনশাআল্লাহ। সো আমি যেটা আগেও কইছি, বাংলা একটা কথা হইল গিয়া মন জীবন করিবে গঠন, মরিতে হাসিতে তুমি খাদিবে ভুবন। আর আমি আমিনুর সাথে যেটা হয় মন জীবন করবা গঠন, মরার সময় যাতে ফরতা পারেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি মরি যাওয়াতে মানুষ আপনার লাগি দোয়া করেন। কে কইবা কবিতা? ও কান্তুল আজিজুল আম্বিয়া ভাই তিনি কয়েকটি কবিতা আবৃত্তি করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবং প্লিজ অনুরোধ করছি আপনারা একটু নীরবতা পালন করুন। আপনারা যদি সাইলেন্ট না থাকেন তাহলে কবিতা আবৃত্তি শুনতে পারবেন না। প্লিজ আপনারা নীরবতা পালন করুন। আর আম্বিয়া ভাইকে অনুরোধ করছি আপনি কবিতা আবৃত্তি করুন। সেলিম ভাই একটা ছবি তুলুন। ধন্যবাদ। আমি আজকে আপ্লুত, বিকজ আমরা অনেক কিছুই করি, অনেক কিছু আমাদেরকে আন্দোলিত করে, কিন্তু আজকে যে এই মহেন্দ্রক্ষণ সেটা অত্যন্ত স্মরণীয়। জিল্লুর রহমান ভাই উনি হচ্ছেন আমাদের রাজনগরের গৌরব। আপনারা অবশ্যই জানেন আমাদের মৌলভীবাজার জেলা সদরে অনেক রাজনৈতিক নেতা আছেন, অনেক প্রতিভাবান ব্যক্তিরা মৌলভীবাজারের জন্য কাজ করে যাচ্ছেন, কিন্তু তাদের মধ্যে জিল্লুর রহমান ভাই অন্যতম। কী কারণে অন্যতম? আমি ব্যক্তিগতভাবে ওনাকে যে অ্যানালাইসিস করেছি সেটা থেকে আমার অভিজ্ঞতা আমি শেয়ার করতে চাই। জিল্লুর রহমান ভাই উনি হচ্ছেন আবাহনী সমর্থকের প্রেসিডেন্ট, বাংলাদেশের সেন্ট্রাল কমিটি, এবং উনি আপনারা জানেন বিশিষ্ট শিল্পপতি সালমান এফ রহমানের বিশ্বস্ত আস্থাভাজন বন্ধু। উনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্নেহপুষ্ট একজন আওয়ামী লীগের সৈনিক। উনি রাজনীতির পাশাপাশি আপনারা বিগত দিন দেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর যে বই উনি বের করেছেন, সে বইয়েরও উনি ছিলেন স্পন্সর। আমাদের মৌলভীবাজারের কৃতি সন্তান, হয়তো উনি আগামীতে আমি মনে করি
ক্রীড়া প্রতিমন্ত্রী বা ক্রীড়ামন্ত্রী এ ধরনের কোনো কিছু পাবেন আশা করি, এই প্রত্যাশা রাখি। ধন্যবাদ। এবং আজকে আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আয়োজন করেছেন, আমার ছোট ভাই, বড় ভাই সেলিম ভাই এবং দিলু সাহেব। সেলিম ভাইকে আপনারা জানেন, উনি কমিউনিটির জন্য কাজ করতেছেন এবং একজন আমি মনে করি একজন সুশৃঙ্খল এবং সুব্যক্তিত্ব। ওনার সুস্বাস্থ্য কামনা করি। আমি একটি কবিতা পাঠ করে বিদায় নেব। সেই কবিতাটি আমার লেখা, বাংলাদেশ জাতীয় দৈনিক যায় যায় দিনে প্রকাশিত হয়। কবিতাটির নাম হচ্ছে মা আর বাংলাদেশ। মা, তোমাকে দেখি না অনেক বছর হলো, বাংলাদেশ আর তুমি বুঝি আমার সাথে অনেক অভিমান করেছো। আজ ঠিক 10 বছর একদিন হলো, প্রবাস জীবন আমাকে অনেক দিয়েছে, আবার অনেক কিছু কেড়ে নিয়েছে। পারি না মা চোখ মেলে রূপের বাহারি মাখা প্রিয় বাংলাদেশ কানি দেখতে, পারি না মা তোমার কবর জিয়ারত করতে, ভালোবাসি অনেক মা তোমাকে, তাই তো উপলব্ধি হলো তোমাকে হারিয়ে, ভালোবাসি প্রিয় মাতৃভূমিকে অনেক অনেক। এই উপলব্ধিটা শেখালো এই প্রবাস জীবন। এই দীর্ঘ 10টি বছর পাইনি আমি কাঙ্ক্ষিত ভালোবাসা, পাইনি কাঙ্ক্ষিত সভ্যতা, পাইনি স্বাধীনতার পরিচয়, পেয়েছি শুধু পাউন্ড আর বিজাতীয় সংস্কৃতির এক মিশ্র প্রাদুর্ভাব। তাই আজকে প্রতিজ্ঞাবদ্ধ আমি, ফিরে আসবো তোমাদের অভিমান বাংলাতে, আমার প্রিয় মাতৃভূমিতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সিলেট অনলাইন আমার চাচা ধন্যবাদ জানাইলাম আপনারে যে আপনি আইয়া সুন্দর একটা লাইভ প্রোগ্রাম করছেন এখানে। আর এখানে আমরা বিশিষ্ট শিল্পপতি রাজনগরের কীর্তি সন্তান জিল্লুর রহমান মামারেও ধন্যবাদ জানালাম এরকম প্রোগ্রাম আইয়া আমরা মাঝে জয়েন হওয়ার লাগিয়া। আর যারা আমাদের অনেক ফ্রেন্ড বন্ধু বা আত্মীয় স্বজন অনেক দূর দূরান্ত থেকে আইসেন, অনেক দূর দূরান্ত থেকে আইসেন, সবাইকে ধন্যবাদ। কষ্ট করে আইসেন, আইয়া যেন আপনারা আমরা সাপোর্ট করছেন বা জয়েন হয়েছেন আমরা লোকে, সবাইকে ধন্যবাদ। ভালো থাকা, সুস্থ থাকা। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আপনারা সকলে, জাযাকাল্লাহ খাইরান। আমরা অনেকে মারছি, অনেকে মাতাইছি, মাতে কথায় ভুল হইলে আল্লাহর রাস্তায় মাফ করে দিবা আর দোয়া করবা। আর আমি আরবার কংগ্রেচুলেশন কইতাম স্যার আমরা যে বাংলাদেশের যে শিল্পপতি মোহাম্মদ জিল্লুর রহমান সাহেবরে, আর আমরা সিলেটর কৃতি সন্তান, মৌলভীবাজারের গর্ব অহংকার, আমরা বাংলাদেশের আসলে কৃতি সন্তান থানলে হইম। আচ্ছা বাংলাদেশের গর্ব যারা লিয়া গর্ব করতাম পারি। আল্লাহ দান থান এই প্রত্যেকটা বালা আমরা কবুল করুকা। আল্লাহ দান থানলে যে ধন সম্পদ দিছেন, আল্লাহ দান এই ধন সম্পদটা থান সঠিকভাবে সঠিক জায়গাত খামো লাগাইতে পারেন। স্পেশালি গরিব দুঃখী অসহায় মানুষের যাতে উপকার হয়, এই জিনিসটা যেন তাই বুঝই না, তাই খররা দিনে শুনি আমি আরও বেশি খুশি হয়েছি। সো আমার নিজেরা আসলে প্রাউড ফিল করি এরকম একজন মানুষের প্রোগ্রাম ইয়া অনুষ্ঠান অ্যাটেন্ড করতাম পারছি। সো আমি নিজেরে খুব খুশি মনে করলাম। আল্লাহ যেন কবুল করেন, মাথে কথা বলিলে মাফ করে দিবা। ফ্রি টাইমটা অবশ্যই বিজি রাখবা। আপনার জিব্বেটারে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। আর আবার আমি থ্যাংক ইউ দিলাম, জাযাকাল্লাহ খাইরান আমার সেলিম আহমদ সাসারে আর মোহাম্মদ দিলুমিয়া বাইরে, আর তারা দুজনে আজকে অর্গানাইজ করছেন এই প্রোগ্রামটারে। আমি ধন্যবাদ দিলাম তারা দিনে এই কষ্ট করে এই প্রোগ্রামটা অনুষ্ঠানটারে অর্গানাইজ করছেন। আর ব্রিটেনের অনেক মানুষ সকলে ইনভাইট করছেন করিয়া দিনে আজকে এই প্রোগ্রামটারে সাকসেস করছেন। আল্লাহ জানে তারা এই প্রোগ্রামটারে কবুল করুক। এখন খাওয়া আরম্ভ হয়েছে, আমি মধ্যে এমনি এখন খাইলিম ইনশাআল্লাহ। খাওয়ার আগে আপনার কাছে বিদায় লওয়ার আগে যে জিনিসটা সবসময় হয় আজকেও কইমু, ফ্রি টাইম মনে রাখবো আমরা খুব বেশি ইম্পর্টেন্ট টাইম। আর এই ফ্রি টাইমটা যেন আমরা বিজি রাখি, আমরা জবানটারে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহু রহিম। এই তাসবিহ ইস্তিগফারের মাধ্যমে আর আল্লাহ কাছে সাহায্য চাই। আল্লাহ যেন আমরা সবরে ভালো কাম করার তৌফিক দুকা। আরবার তান্ডে আমরা লাশ দেখাইলাই ওই দেখি লুকা আমরা দিন আজকের যে প্রধান আকর্ষণ, আমরা এই যে বাংলাদেশের যে শিল্পপতি, আমাদের বাংলাদেশের যে গর্ব, মৌলভীবাজারের কৃতি সন্তান, মৌলভীবাজারের গর্ব, গোটা মৌলভীবাজার সহ সারা বাংলাদেশ সহ সারা সিলেটের
গর্ব আল্লাহ দান থান্নে নেক হায়াত দিন সুস্থতা রাখুন বালা খাম করার তৌফিক দিন জাযাকাল্লাহু খাইরান সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ইন্নাহুল গফুরুর রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু